নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কি ছোট্ট বন্ধুরা, এটা তোমাদের গজল। বলো, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, ঠিক কিনা গান? আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে, ঠিক কিনা গান? সবাই কণ্ঠ খোলো। নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে? বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইনশিরাহ থেকে। সূরা ইনশিরাহের অবস্থান হলো কোরআনুল কারীমের 30 পারায়। এই সূরা ইনশিরাহের ভিতরে মাঝখানে একটা টুকরা আয়াত আছে, যে আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস মোবারক থেকে আমি এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয় রেখে ফার্স্ট টু লাস্ট চেষ্টা করব আমার বিষয়ের উপর অটল থাকার জন্য। শানে রিসালাত বুঝি নবীর শান যা আছে সবগুলোর সমষ্টিগত নাম হলো শানে রিসালাত। এই শানে রিসালাতের ভিতরে আবার বিভিন্ন ধারা আছে, কোন ধারায় ওয়াজ করব, কোন নবীর কোন দিকে যাব। তো এই জন্য আমি আজকে চলে যাব আমার নবীর ইলমে গায়েবের উপরে। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে? ইলমে গায়েবের উপরে আমি এই দিকে বয়ানটা করব, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ গায়েবের উপরে যার বিশ্বাস নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? সেই গায়েবটা যত দৃশ্য অদৃশ্য যা আছে সব একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই কোরআনের মধ্যে আমি পেয়েছি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা কিন্তু আমাদের আকীদা, মনে রাখবেন কিন্তু। আবার কোরআনের মধ্যে পেয়েছি আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সেই গায়েবের জ্ঞান দান করে। এই জায়গাতে ভেজাল, এই জায়গাটার মধ্যে অনেক বড় ধরনের ভেজাল। যদি আমরা বলি যে আমার নবীকে আল্লাহ পাক ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন বা নবী গায়েব জানে, এই কথাটা অনেকে মানতে রাজি না। তো আমাদের আকীদা কি বললাম? প্রথম সবকিছু জানে কে? আল্লাহ। তো এটা কিন্তু আমাদের আকীদা। আল্লাহ যাকে ইচ্ছা করে তার মাহবুব বান্দাদের মধ্যে ইল্লা মানির তাদামির রাসূল, রাসূলদের মধ্য থেকে যাকে আল্লাহ পছন্দ করেন তাকে সেই অদৃশ্যের জ্ঞানটা দান করেন। তাহলে বুঝতে পারি রাসূলদের মধ্য থেকে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান দান করেন। তো আপনাদের চীনায় চাপুরি খাওয়ায় কাজের খোলা দতাইশার বাদশালার মানুষ যারা আসছি আমরা, আপনারা একটু আওয়াজ করে বলবেন 1,24,000 পয়গাম্বরদের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে কোন নবীকে? আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেন? সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবার উর্দে ও সেরা আমাদের নবী। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আরো কিছু ক্যাটাগরি আছে সে নবী আমার শ্রেষ্ঠ হওয়ার পিছনে। নবী আমার বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দান করেছেন, পৃথিবীর কাউকে এই 6টা মর্যাদা দান করে নাই। এর মধ্যে একটা হলো আল্লাহ আমাকে অল্প শব্দের যে আধিক্য ভাষা
অল্প শব্দের যে অধিক অর্থবহ বহন করে যে শব্দগুলো আমাকে উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমাকে ওই সমস্ত ভাষাগত জ্ঞানটা দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার সামনে দাঁড়াইলে আমি শুধু তার মুখের ভাষা বুঝি না, মনের ভাষাও বুঝি। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা তো এগুলো, এটা আমাদের ইমানি কথা। কবরে গেলে এই ইমানের জোরেই প্রশ্নের উত্তর দিবেন, ঠিক কি না? 2 নম্বর হলো রাসূল বলেন ওয়া নুসিরতু বিররুবে, আল্লাহ আমার আরেকটা মর্যাদা দিয়েছে। কোনটা জানেন বাবা? সেটা হলো যে আমাকে অনেকে মারতে আসে, কিন্তু আমার মাঝে আল্লাহ এমন একটা ভয় দিয়ে দিবেন, কেউ আমাকে মারতে আসলে তারা নিজেরাই ভয় পেয়ে যেত। সুবহানাল্লাহ। তো এটা কি কোন নবী পাইছে? না। এজন্য দেখবেন আবু জাহিল্লা নবীর কইছিল, ওই আমার হাতে কি বললে ঈমান আনবো। আমার নবী বলছিল আমি বলবো না, হাতে যেটা আছে এটা কইয়া দিব। সুবহানাল্লাহ। পরে ভিতর থেকে আওয়াজ আইতাছে, নবী গো আমি পাথর, আপনার উপরে কালিমা পড়লাম। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর শান, অভাব নাই তো। এরপরে শুধু এটা না, পরে বলতেছে কো বুঝছি তুমি একটা জাদুঘর, তাইলে একটা কাজ করে আসমানের চাঁদ চন্দ্র চাঁদটার 2 ভাগ করো। আঙ্গুল দিয়ে ইশারা দিছে, 2টা ভাগ হয়ে গেছে। লাস্টে আবু জাহেলকে বুঝছি তুমি একটা জাদুঘর। নাউজুবিল্লাহ ঘর না। তো নবীর শান, এমন কিছু শান আছে যেগুলো মানুষের চোখে দেখলে আশ্চর্য লাগে, লাস্টে ওরা বইলেই ফেলছে জাদুঘর। আর আমরা বলি এটা জাদুঘরই না, এটা নবীর শান। তাইলে যুবক ভাইরা জবানটা খুলে বলো তো সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপরে আসেন আরেকটা হলো, নবীজি বলেন যে আল্লাহ আমাকে আরেকটা সম্মান দিয়েছে, পৃথিবীর কাউকে এই সম্মানটা দেয় নাই। এর মধ্যে 3 নম্বর হইল যে 1,24,000 নবী, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ আলাদা আলাদা একটা গোষ্ঠীও দিছে, আলাদা আলাদা একটা এরিয়াও দিছে। এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে হবে, আর এর বাইরে পড়লে হবে না। কিন্তু আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে, আমার উম্মতের জন্য, আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই ওয়াজ তো প্রেমের ওয়াজ। এগুলো রাত্রে শুয়ে শুয়ে হৃদয়ে ধারণ করলে মরণকালে নবীর দেখা মিলবে। কারণ আকীদা যদি বাবা ঠিক না থাকে, আর নামাজ তো সবাই পড়ছে। আল্লাহ নিজে কইছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজখে যাবে শুধু ঈমান না থাকার কারণে, এই আকীদাগুলো মজবুত না থাকার কারণে। বাবা ঠিক কি না? এরপরে আসেন আরেকটু ভিতরে ঢুকি। রাসূল বলেন আমি শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে বাস। এই দাবিগুলো অন্য কোন নবী করতে পারবে না। আমার নবীজি বলেন আল্লাহ আমাকে এই মর্যাদাগুলো দিয়েছেন, এই মর্যাদাগুলো পৃথিবীর অন্য কাউকে দেয় না। বাবার আমার, শুধু এগুলা তো নবীর জবান মোবারকের কথা। এখন দলিলের কথা শুনেন আরো। দলিলের কথা হলো অনেক নবীগণ আল্লাহরে দেখার জন্য দরখাস্ত করছে। আল্লাহ বলছে আমার দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ নবীরে তার মহান রবের দিদারে নিয়ে গেছেন। কোন নবীর জীবনে কি মেরাজ হইছে? তাহলে আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যে নবীর সঙ্গে কোন মানুষের তুলনা তো হবে দূরের কথা। মৌলবীরা যারা ফুটুর ফুটুর করে, এই ফুটুর ফুটুর জিডি করে, কোনা কানা দা ঢুকে ঢুকে আয়া মাদ্রাসা মসজিদ করবার লাগে আমাদের ঘুরতেছে কিছু লোক। হ্যাঁ, অতি সোজা। এখন তো জিন্দা আসিনি আমরা, মুরব্বীরা আসিনিও। আমরা সারা জীবন বাপ দাদারা নবীর শান না গাইলে, সালামটা নবীরা না দিলে কলজেটা ঠান্ডাইও না। আর ইয়ানা ফুটুর ফুটুর আর ফুটুর ফুটুর করবো, অন তো মুখ খুলছি না, সময় বহুত হয়ে গেছে। এই জন্য কিরে ফোলাফান আসুস নি তোরা? 2 হাত তুলে বলে একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার হইছেন? সবকিছু নবীরে জানাইছে কে? যেরকম সবকিছু নবীরে জানাইছে কে? তাহলে এখন আসেন আমরা সুন্নিদের বিরুদ্ধে কেন মানুষ কথা বলে। দলিল দিয়া কিন্তু বলতে পারে না, এগুলো অপব্যাখ্যা করে। তারা ওয়াজে উইটটা বলে আমরা সুন্নিরা নাকি বলি যে নবী নিজে নিজে গায়েব জানে।
কিরা আপনার জীবনে কইছেন এই কথা, জীবনে নবী নবী জানে? আমরা সুন্নিদের আকীদা হলো আল্লাহ জানাইছে বলে নবী জানছে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। আর এটার আইনা অপব্যাখ্যা করতেছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু সুন্নিরা বলে নবী বলে নিজে নিজে গায়েব জানে। মগের মূল্য পাইছেন দশটা আগে না ইউটিউব আসিন না, মিডিয়া আসিন না, কইয়া সাইরা লাইছেন। ওহন কি আর কইয়া সাইরা লিতে পারবেন? আপনি যেখান থেকে বসে কথা বলেন, আমি আবার এটা গড়ে বইয়া জবাব দিতে পারবো। কথা কোন ঠিক কিনা বে ঠিক? তাইলে সব অদৃশ্যের খবর জানে কে? আল্লাহ। তো সবকিছু আল্লাহ হলো আলিমুল গায়েব। আল্লাহ যাকে ইচ্ছা করে সেই অদৃশ্যের জ্ঞানটা দান করে। যেমন আল্লাহ কোরআনে বলছেন, আমি কইতাম না, আমি তো করতে সাধ্য নাই, কারণ আমি বানায়া কইলে তো আমার বিরুদ্ধে অ্যাকশন শুধু দুনিয়াত না আখিরাত নিবে। আল্লাহ কোরআনে সূরা জিনের 26-27 নং আয়াতে আল্লাহ পাক এভাবে বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা একমাত্র অদৃশ্যের জ্ঞানী। গায়েবটা হলো এমন জিনিস যা চোখে দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের বিষয়, যা অনুভব করা যায় না। যেমন আল্লাহ দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, হাউজে কাউসার দেখা যায় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত অদৃশ্যের জ্ঞানগুলো, অদৃশ্যের বিষয়াদি যা আছেন সব আল্লাহ বানাইছেন, আল্লাহ নিজেই জানেন। আল্লাহ কোরআনে বলেন, তিনি ছাড়া এই সমস্ত অদৃশ্যের খবর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অদৃশ্যের জ্ঞানগুলো কাউকে দান করেন না। এটা সুন্নিদের আকীদা। কিন্তু এই আয়াত আল্লাহ বলেন, ইল্লা, হ্যাঁ তবে, মানির তদামির রাসূল, আমার রাসূলদের মধ্য থেকে যাকে আমি পছন্দ করি তাকে সেই জ্ঞানের অধিকারী করে দেই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ওই জ্ঞানগুলো আল্লাহ দান করে, সবগুলো আল্লাহ পাক ধরে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাকে স্পেশাল বানাবেন, কিছু রাসূলকে স্পেশাল বানাবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞানগুলো ওই নবী রাসূলদেরকে দান করে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করুন না। শুধুমাত্র তাই নয় আমার যুবক ভাইরা, তার মানে আমরা পেয়ে গেলাম গায়েবের অদৃশ্যের যে খবরাদিগুলো, সেগুলো আল্লাহ তো সব জানেন। আবার আল্লাহ যারে পছন্দ করে তারে সেই জ্ঞানটা দান করে দেন। তাহলে আমার নবী সেই জ্ঞানের অধিকারী ছিলেন। নবীর অসংখ্য হাদিস মুবারক দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। এরপর আমার আল্লাহ সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে তিনি বলে দিয়েছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। সুবহানাল্লাহ। ধীরে ধীরে বলতেছি, এরপর ঘটনায় ঢুকবো, আগে আমার বিষয়টা বুঝাই লই, এরপর ঘটনায় ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবগত করবেন। এখানে খুব মনোযোগ। আল্লাহ পাক এমন নয় যে তুমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন রে সেই গায়েবের জ্ঞান জানাইবো। ঠিক, তুমি জানো না বলে তুমি ডাইরেক্ট বলবা নবীও জানতো না। এটা হতে পারে না রে দোস্ত, এটা হতে পারে না। আল্লাহ পাক এমন নন যে তিনি সকলকে গায়েবের জ্ঞান দান করবে। ওয়ালাকিন, কিন্তু আমার আল্লাহ ইয়াজতাবি, যারে পছন্দ করে, যারে মনোনীত করেন, মির রাসূলিহি, রাসূলদের মধ্য থেকে মাইয়াশা, যাকে ইচ্ছা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গায়েবের জ্ঞান দান করে। পরিষ্কার হয়ে গেছে। আমরা সুন্নিরা কিন্তু গায়ের জোরে সুন্নি না, আমরা দলিলের জোরে সুন্নি।
এই জন্য বহুত মৌলবীরে যখন আমরা চ্যালেঞ্জ করি এই ব্যাপারে কথা বলার জন্য, এরা দুই কাই কাক গ এরা নিজের এরিয়ার ভিতরে, আর এই এরিয়ার বাইরে 2 কাক গেলে 10 কাক পিছাই জায়গা। কারণ দলিলের জোরে আমরা কথা বলি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন, আমি আল্লাহ হলাম একমাত্র আলিমুল গায়ব, আমি রহমান, আমি রহিম। আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন, যিনি দৃশ্য অদৃশ্য যা আছে সব বিষয় সম্পর্কে খুব জ্ঞানী, সব বিষয়ের জ্ঞানী যিনি, তিনি আমার আল্লাহ, যিনি রহমান, তিনি রহিম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন যারা আমাদের এগেইনস্টে আছে তারা একটা দলিল কোরআন থেকে দেয়, কি জানেননি? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর গায়েব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। কথা কোন রে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা তো আমরাও বলি, এটা তো আমরাও বলি, আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা তো আমরাও বলি। কিন্তু কোরআনে আবার সূরা জিনের মধ্যে আল্লাহ যে কইছে, আমি আল্লাহ যারে পছন্দ করি তারে গায়েবের জ্ঞান দান করি, এটা বুঝো না কেন মৌলবী? কথা কোন ঠিক কিনা বলেন? রাগ কইরেন না আব্বা, ঈমান ডাকে ঠিক করে জীবন তো শেষ। যেই কোন মুহূর্তে, গত শুক্রবার, আজকে শুক্রবার না, গত শুক্রবার আমি চিটাগং থেকে একটা ফেসবুকের মধ্যে এক নিউজ পাইছিলাম, আমার গ্রামের একজন ছোট্ট ছেলে মারা গেছে। ওখান থেকে নিয়ত করছি তার জানাজাটা আমি ফরমু বাড়ির যে যেমনি দৌড়ায় আসছি বাড়িতে। আমি জানাজার নামাজটা জুম্মার নামাজের পরে পড়ছি, ছোট্ট বাচ্চার জানাজার নামাজটা পড়ছি অনেক শখ কইরা। যার সন্তান গেছে সে বোঝে কত কষ্ট, যার নাতি গেছে সে বোঝে কষ্ট, কিন্তু আমি শখ করলাম কেন? শখ করছি মানে আমি কি খুশি হইছিনি? আরে না, আমি আমার সাবির হিরণ ভাই, ওনার নাতি মারা গেছিল। হ্যাঁ, ইঞ্জিনিয়ার রুবেল ইঞ্জিনিয়ার সেবেছে। এরা কানতে কানতে বেকার হয়ে গেছে। আমি কি কান্দস কি লেগে? তোমরা তো বড় ভাগ্যবান। ছোট্ট বাচ্চা যখন কবর দেয় তারে 3টা প্রশ্ন করে, সন্তান মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। তোর কান্দস কে? আল্লাহ দিছে, আল্লাহ লইয়া গেছে, কান্দস কি লিগা? এই ছোট্ট বাচ্চাকে কবরে 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের বেলায় প্রথম বলবে মার রাব্বুকা, পোলায় হাসে। ওয়া মা দিনুকা, হাসে। ওয়া মা কুনতা তাকুলু ফিয়াকা হাজার রাজুল, পোলায় হাসে। ছোট্ট বাচ্চা হাসবো, আর ছোট্ট বাচ্চার পিছন দিক থেকে ফেরেশতারা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। অনেক খারাপ লাগছিল। আস্তে 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 আব্বা, তাক আস্তে, যেমনি সুবিধা হয় এমনি করেন, কষ্ট নিয়েন না। এই শোক ভাই, সকলে কোন আলহামদুলিল্লাহ। আস্তে, আমাদের আওয়াজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই শোনা যাচ্ছে, মোটামুটি ইডি ঠিক আছে, অসুবিধা নাই, সমস্যা নাই। বাবু আওয়াজ ঠিক আছে, আমাদের সহনীয় আওয়াজ আমরা বুঝতেছি। ইনশাল্লাহ আমাদের এই ক্যাসেটগুলো অনলাইনে সারা বিশ্বের মানুষ শুনবে। দেন একটু আগের মতো করে রাখো, হ্যাঁ, বাহিরে দরকার নাই। এখন যুদ্ধ আছে, দূরি ভালো। এই জন্য যুবক ভাইরা আমার, কই জানি গেছিলাম না? আপনার কষ্ট হইতেছে বাজান? কষ্ট নিয়েন না আল্লাহর রাস্তায়। আমি ধীরে ধীরে বলতেছি কেন, নিজের এলাকার নিরিবিলি ভাবে কথা বলতেছি আর কি, বোঝার জন্য বলছি বাবা না লক্ষ্মী। এরপরে এই ছোট্ট বাচ্চারা হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ বলবে তোদের হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যা। ছোট্ট বাচ্চাগুলো কইবো আল্লাহ 10 মাস 10 দিন মা আমারে গর্ভে রাখছে, কত লাত্তি মারছি মার ফেডো। মা বড় স্বপ্ন ছিল আমি দুনিয়ায় যাব,
বাবার বড় স্বপ্ন ছিল আমি দুনিয়ায় যামু, কিন্তু তুমি পাঠাইছো, তুমি লই আইছো। আমি বালকের আম্মারও ডাকতে পারি নাই, তোমারও ডাকতে পারি নাই, আসমান জমিনের আলো বাতাস দেখতে পারি নাই। তুমি নিয়ে আইছো, তুমি পাঠাইছো, তুমি আনছো। ও আল্লাহ, এখন তুমি বলতেছো আমি বেহেশতে যাওয়ার জন্য বিনা হিসাবে কোনো হিসাব হবে না। আল্লাহ, আমি জানতে চাই আমার আম্মা কই, আমার আব্বা কই। যেই মাত্র এই কথা বলবে আল্লাহ বলবেন তোর আব্বা আম্মা দোজখে, কাহারও বলবে বেহেশতে, কাহারও আবার দোজখে। বাচ্চা বলবে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আম্মাকে আমার সঙ্গে দিবা না, ততক্ষণ পর্যন্ত বিনা হিসাব লাগবে না, আমি জান্নাতে যাবো না। এই জন্য কি বলছিলাম, কোথায় থেকে কোথায় গেলাম বাবা, আকীদা ঠিক করি, মরণ হয়ে যাবে, এটা বুঝাইতে চেষ্টা করছিলাম। 3.5 বছরের বাচ্চার জানাজার নামাজ গত সপ্তাহে করেছি, গত শুক্রবারে করেছি। তার মানে বোঝা গেল এমন নয় যে তুমি 80 বছর পরে মরবা, যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে, তার প্রমাণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও বন্ধু গো, আপনি যা জানতেন না, সমস্ত গায়েবের জ্ঞান সজা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্ধু হে, আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যই তো যুবক ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহ যারা পছন্দ করে তারা গায়েবের জ্ঞান দান করে, তার প্রমাণ আমি একদিকে নিয়ে যাব। এখন আপনাদেরকে আমি ওই শান বর্ণনা করতে যাই, একটা শান সিলেক্ট করলাম, এটা হলো আমার নবীর গায়েবের খবর জানতেন। এটা ঈমান, এগুলো হলো আকীদার বিষয়। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়াও দুজকে যাইব, ওই আকীদা ঠিক না তার কারণে। একদম পরিষ্কার কথা। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন নবী পাককে মহব্বত করার জন্য, নবীর কথাগুলো মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি। কতটুকু বাড়িয়েছেন আমরা ক্ষুদ্র জ্ঞানে জানি না, একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? গায়েব হলো 2 প্রকার, একটা হলো জাতি আর একটা হলো আতাই। একমাত্র আলিমুল গায়েব হলো আমার আল্লাহ, আর নবীকে যেটা দান করেছেন এটার নাম হলো আতাই। এই জ্ঞানটা কখনো কখনো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাইছেন, আবার কখনো কখনো আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আল গায়বুল খাফিউল্লাযী লা ইউদরিকুল হিস ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। গায়েব এমন একটা জিনিস যেটা ব্রেন দিয়া বোঝা যায় না, অনুভব করা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের একটা বিষয়, যা শোনা মাত্রই বিশ্বাস করা লাগে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। যারা বিশ্বাস করে গায়েবের প্রতি, এই গায়েবের প্রতি বিশ্বাস করতে যায়, আর যতগুলো মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন, সব জায়গায় শুধুমাত্র ডাইরেক্ট বলেছেন ওই গায়েবের অন্তর্ভুক্ত আমার আল্লাহকে রেখেছেন। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। প্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবগুলোর বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম সবগুলোর সমন্বয়ের নাম হলো গায়েব। এই গায়েবের প্রতি যাদের বিশ্বাস নাই, জবান খুলে বলি তাদের ঈমান নাই। আমরা কি বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি? যদি বিশ্বাস করি একটু আসেন গভীর মনোযোগ দেন। যদি বিশ্বাস করি একটু গভীর মনোযোগ দেন। কিভাবে মনোযোগ দিবেন একটু শুনে নেন। আমার নবী আপনার নবী গায়েবের খবর জানতেন কেমন? প্রমাণ দেখেন। লোকটার নাম হলো ফুজালা।
জবান খুলে কোন লোকটার নাম কি? ফুজালা। আরো জোরে বলি, ফুজালা। ফুজালা। এই ফুজালা আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছেন। এই ফুজালা নীরবে নীরবে ঘুরতেছেন আমার নবীরে মারার জন্য। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সুযোগ পাইলেই নবীরে মেরে ফেলবে। ওই ফুজালা নবীকে মারার জন্য চতুর্দিকে শুধুমাত্র ঘুরতেছে। আমার নবী ডাক দিয়া বলেন, ফুজালা তোমার নাম কি? ফুজালা নাকি? ফুজালা মনে মনে কই, আমি নবীর কাছে নামটাও বললাম না, নবী জানছে কেমনে? ওই পাগলার অন্তরে তুফান শুরু হয়ে গেছে। এ ফুজালা তোমার নাম কি? ফুজালা নাকি? ওই ফুজালার তুফান শুরু হয়ে গেছে। এবার ফুজালা ডাক দিয়ে কই, জি আমার নাম ফুজালা। তো তুমি কি করো? কই না আমি জিকির করতেছি। কি করতেছি? আমি জিকির করতেছি। ওই পাগলা ডাক দিয়া বলেন, আমি যখন বলছি জিকির করতেছি, আমার নবী এইভাবে হাতটা আমার বুকের মধ্যে রাখলেন। বুকের মধ্যে রাখার পরে আমার অন্তরে একটা তুফান শুরু হয়ে গেছে। আমি নবীর কাছে ধরা খাইয়া গেছি। ডাক দিয়া বলে, ফুজালা তুমি কেন এখানে কি করছো? এতগুলো লোকের ভিতরে নবী অন্য কাউরে জিজ্ঞাসা করে না তোমার নাম কি? ফুজালা। নবী আমার নাম জানলো কেমনে? আমার বুকে হাত দিল কেমনে? বুঝতে পেরেছি অদৃশ্যের খবর কেউ না জানলো আমার নবী জান্না ভালাইছে। ফুজালা ডাক দিয়ে নবী যখন আমার বুকের মধ্যে হাত রাখছে, সাথে সাথে পৃথিবীর মধ্যে অন্য কাহার প্রতি আমার ভালোবাসা জেগে ওঠে নাই, আমার নবীর প্রতি 100% মোহব্বত জেগে উঠেছে। নবী আমার যুবক বুকে হাত দেওয়ার পরে আমি নবীর কদমে পড়ে গেলাম। নবীর কদমে পড়ে গিয়ে আমার রহমাতুল লিল আলামিন যখন নবীর কদমে সেই লোকটা পড়ে গেল, ওই লোকটা বলেন, আমার নবী আমার বুকে হাত দেওয়ার পরে আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত পৃথিবীর অন্য কোনো ভালোবাসা আর সব হেরে গেছে আমার নবীর ভালোবাসার কাছে। কি বুঝলেন? নবী আমার সব জানেন, নবী আমার সব দেখেন, সব বুঝেন। আমার নবী আপনার নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো। তাইলে নবীর সঙ্গে কাউকে তুলনা দেওয়া যাবে না। আমার নবী মসজিদের মধ্যে বসা, আমার নবী মসজিদের ভিতরে বসা, আমার নবী মসজিদে বসে তিনজন সাহাবীকে ডাক দিলেন, সাহাবী আমার কাছে আসো। নবীর কাছে সাহাবারা আসলেন। আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ডাক দিয়ে কই, তুমি যুদ্ধের মাঠে যাইবা। নবী আমার যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠাবেন। ডাক দিয়া বলেন, তুমি যাইবা, তোমার পরে পতাকাটা এমকে নিবে, এমকের পরে এমক নিবে। আমার নবী এমন ভাবে বলে বলে এদেরকে পাঠালেন। আর লাস্টে বললেন, চতুর্থ জন তোমরা নিজেরা সিদ্ধান্ত করবে। সুবহানাল্লাহ। আগেই কইয়া দিছে। কি কোন একটা প্রেমের খবর। সাহাবারা তো বুঝতে পারে নাই, কারণ ওই এলেম তার সাহাবার মধ্যে নাই। তো তুমি আমি কেমনে বুঝতাম? ঠিক। এ যুবক, নবী আমার বাহিনীরে পাঠাইছে যুদ্ধের মাঠে। যুদ্ধ গিয়ে শুরু হয়ে গেল। আমার নবী মসজিদের ভিতরে বসা। নবীর মসজিদ থেকে মাঠটা অনেক দূরে, কিন্তু আমার নবী ঘর থেকে ডাক দিয়ে কয়, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। নবী গো, ও নবী কি বলেন? আমার নবীকে আমি দেখলাম আমার সাহাবী যায়েদ ইবনে হারেস শহীদ হয়ে গেছে, কিন্তু নবী যুদ্ধের মাঠ থেকে অনেক দূরে।
এত দূরে না গেলে দেখা যায় না, অনেক দূরে যুদ্ধের ময়দান। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এবার আমার নবীজির মনটা খারাপ করে ফালাইলেন। দ্বিতীয় আর একটা সাহাবা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমার নবী কই, আমি নবী দেখতেছি এখন পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলেন। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। এরপরে যুদ্ধের পতাকাটা নিছে জাফর ইবনে আবি তালিবের হাতে। জাফরের হাতের মধ্যে নিল। এবার আমার নবী এতক্ষণ শহীদের খবর দিল। ও চিনারের বাবারা, কাজেরি কোলার বাবারা, খেওয়াইরের বন্ধুরা, চাপুরি দতার সারা লাখপুরের বাবারা, গাটিয়ারের বন্ধুরা, শুনেন মনোযোগ দিয়া। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবা, আমার জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। নবীর চোখ মুবারক দিয়া এক ফোঁটা পানি ঝরে মাটিতে পড়ল। নবী গো, দুই জনের শাহাদতের খবর দিলেন, এখন কেন আপনি কান্না করেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা, আমি কান্দি কেন জানোনি? আমি তাকায়া দেখতেছি আমার জাফরের ডান হাতটারে কেটে ফেলছে। ডান হাতটারে কাটার পরে ডান হাতটা অর্ধেকটা কেটে এমন ভাবে লড়াছড়া করতেছে, কিন্তু আমার জাফর বাম হাতের মধ্যে পতাকাটা নিয়েছেন, কিন্তু ডান হাতটার কারণে জাফরের যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। আমার চোখ দিয়ে কেন পানি ঝরছে? একটা মাত্র কারণ, আমি তাকায়া দেখলাম আমার জাফর যখন বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করে, বাম হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হয়। আমি তাকায়া দেখলাম আমার জাফর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য আমার জাফর কাটা হাতটারে পায়ের নিচে ভালাইয়া টান্দা ছিঁড়া ফেলছে। কি প্রেম, কি প্রেম! একটা ফুলের টোকা পড়লেই আর আমরা সামনে বাড়ি না। যুবক, আমার জাফর অর্ধেকটা ডান হাত কাটা ছিল, কাটা হাতটারে টান্দা ছিঁড়া ফালাইছে। এটা সাধারণ কথা না, এটার ব্যাখ্যা আমি বুঝাইতে পারবো না, কত বড় প্রেমের হিসাব। বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করছে। আর একটা বিয়াদব জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মারছে, ঠাস করে হাতটা কাটতে ফালাইয়া দিছে। হাতের তলোয়ারটা উইরা গিয়া সামনে পড়ল। জাফর একটা লাফ মাইরা তলোয়ারটার দাঁত দিয়া কামড় দা ধরল। দাঁত দিয়া কামড় দা ধরছে। আমার নবী বলেন, আমার জাফর দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরছে, পতাকাটারে ধরছে। বন্ধুরে, এবার বিয়াদবরা তার উপর করে ফালাইয়া বুকের মধ্যে যত পারে তত গায়ে দিছে। হঠাৎ করে আমার নবী হুট করে কয়, ওয়ালাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। আওয়াজটা আস্তে দিয়ে না, জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, নবী শাহাদাতের খবর দিতেছেন গো নবী। আমরা ছাড়া তো এখানে কেউ নাই, কেউ তো সালাম দেয় নাই, আপনি হঠাৎ করে কেন বললেন ওয়ালাইকুমুস সালাম? ও নবী গো, নবী, কোন মানুষকে আইসা তো আপনারা সালাম দিতে শুনি নাই গো নবী, আমরাও তো সালাম দেই নাই, আপনি হঠাৎ করে ওয়ালাইকুমুস সালাম কেন বললেন নবী গো? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা শোনো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। সাহাবারা, তোমরা জানোনি আমি কেন সালামের উত্তর দিছি? আমার জাফর যখন দুইটা হাত কাটটা ফালাইছে, আমি এখান থেকে দেখতেছি আমার জাফরের দুইটা ডানার ভিতরে নূরের পাখা লেগে গেছে। সুবহানাল্লাহ। আমার জাফর হাত কাটার পরে আমি দেখলাম দুইটা নূরের পাখা লেগে গেছে।
আমার জাফর উপর দিয়া উঠতেছে, ওখান থেকে আমি নবীরে সালাম দিছে। আমি তোমরার সালামের উত্তর দেই নাই, আমার জাফরে আমার বিদায় সালাম দিছে, আমি আখিরি সালামের জবাব। যেমন প্রেম তেমন খেলা, কেউ হাসতে হাসতে মরে, কেউ কষ্ট কইরা মরে, হাসির মরণ সবার হয় না। তুমি চিনার জমিনে পইরা থাকো, মরণের ঘাটে সাকরাতুল মউতের সময় তুমি যুদ্ধ করতেছো, এখান থেকে নবীরে সালাম দিবা, নবী তোমার সালামের জবাব দিয়ে দিবে। সব ওয়াস্ত লাগে না, কিছু বিষয় আছে ইমানি বিষয় বুঝে নিতে হয়। আমার নবী বলে, জগৎবাসী হাসরের মাঠে সবাই যাবে আমার পিছনে পিছনে, পিছন দিক দিয়া পৃথিবীতে একটা মাত্র সাহাবী উড়ে উড়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন না, উড়ে উড়ে জান্নাতে যাবে। ডাক দিয়া বলবে, নবী গো, এটা কে? আকাশ দিয়া উড়ি হাসরের মাঠে উড়ে উড়ে জান্নাতে যাবে। নবী আমার ডাক দিয়া বলেন, এটা অন্য কেউ না, এটা হলো আমার সাহাবী হযরতে জাফর, যারে মুতার যুদ্ধে হাত দুইটা কেটে দিয়েছিল। দাম কি বাড়লো না কমলো? আর জোরে কর না, দাম বাড়লো না কমলো? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, দুইজন শহীদ হয়ে তিনজন শহীদ হয়ে গেল। এই মুহূর্তে আমি তাকায় দেখতেছি পতাকাটা সবাই মিলে একজনকে লিডার বানাইছে, যার নাম হইল হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। যেইভাবে আমার নবী বলছে ঠিক ওইভাবে শহীদ হয়ে গেছে। এটা সাধারণ কোন এলেমের কথা না, এটা হলো এলমে গায়েবের কথা। এই কথাগুলো আমি আপনি বলতে পারবো না যে যুদ্ধে যাইবার আগে মুখে শহীদ হবে, এ মুখে শহীদ হবে, এ মুখে শহীদ হবে, এরপরে আরেকজন তোমরা নিজেরা বানাইবে। এইগুলা কেমনে কইছে, এটার নামই হইল এলমে গায়েব। যুদ্ধের ময়দানে বহুত যুদ্ধে আমার নবী দাগ দিছে আগেই, এই দাগের মধ্যে এ মুখে মারা যাবে, ওই দাগের মাঝে মুখে মারা যাবে। যুদ্ধের পরে সবাই মিলে ট্রাই করতে গেল, দেখি এইভাবে মারা গেছে কিনা। যুদ্ধের পরে যাইয়া দেখে আমার নবী যেমনে দাগ দিছে এমনি লাশগুলা মাঠে পইরা রইছে। এইগুলা হলো ইলমে গায়েব, আমার আল্লাহ নবীরে আগেই জানাইয়া দিছে। নবী আমার নকশা দেখে দেখে বইলা ফালাইছে। এবার খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। বন্ধুরে আমার, ও চিনাইরের বাবারা, বড় মোহব্বতের কথা। খালিদ ইবনুল ওয়ালিদ বড় সাহসী, হাতের মধ্যে তলোয়ার নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 কাফেরদেরকে ফানা ফানা কইরা ফালাইতেছে। হঠাৎ কইরা ওই হযরতে খালিদ বিন ওয়ালিদের মাথার টুপিটা হঠাৎ করে পইরা গেছে। যেই মাত্র মাথার লোহার হেলমেটটা পইরা গেছে, ওই খালিদ বিন ওয়ালিদ, এই পৃথিবীতে একটা সাহাবীর উপাধি হইল সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর যত তরবারি আছে সব তরবারির মধ্যে একটা তরবারি, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। সুবহানাল্লাহ, বাপ রে বাপ, স্ট্রংলি পাওয়ার। হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ কাকে বলে? চতুর্দিক দিয়ে যেমনি আসে এমনি ফালাই দেয়, যেমনি আসে এমনি ফালাই দেয়, যেমনি আসে এমনি ফালাই দেয়। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর। বাবা জোরে বলেন, গায়ের জোর না বেলায়েতের জোর? একদম। মানে কি যে অবস্থা, এত পারদর্শী, যাকে বলা হয়েছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা অনবদ্য সাহসী তরবারি, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। হ্যাঁ, কোন দিক দিয়ে পরাজিত হয় না। সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে সেই খালিদ ইবনুল ওয়ালিদের হাত থেকে তলোয়ার পড়ে গেছে, শক্তি হারিয়ে গেছে।
পিছন দিক দিয়ে দৌড় মারছে। সব সাহাবীরা কয় ইন্না লিল্লাহ। এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে? বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছিলাম, সে পিছন দিক দিয়ে দৌড় মারলো। আহারে, নেতা দৌড় দিছে, পিছন দিক দিয়ে হেরাও দৌড় দিছে। কি করব? আমাদের মেইন লিডার পলাতক, মেইন লিডার পিছনে দৌড় মারছে, আমরা কিভাবে যুদ্ধ করব? এখন সবার মনোবল হারাইয়া তার পিছন পিছন দৌড়তেছে। এ খালিদ ইবনে ওয়ালিদ, আপনি কোথায় যাচ্ছেন? এত সুন্দর দ্বার প্রান্তে চলে আসছি, যুদ্ধে আমরা বিজয়ী হব, আপনি কেন হাল ছেড়ে দিলেন? খালিদ ইবনে ওয়ালিদ কয়, আমার টুপিটা পড়ে গেছে, আমার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি খুঁজতেছি, তাড়াতাড়ি হেলমেটটা খুঁজতেছে। হেলমেটের সাথে তোমার যুদ্ধের কি সম্পর্ক? হেলমেট চলে গেছে, তুমি যুদ্ধ চালিয়ে যাও, না হয় আমাদের হেলমেট নাও, কিন্তু তুমি পিছন দিক দিয়ে পলায়ন করলে আমরা তো হেরে যাব। হঠাৎ করে দেখতেছেন হেলমেটটা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। হেলমেটটা মাথায় লাগালো, হেলমেটটা মাথায় লাগালো, হাতের মধ্যে আবার ভাঙ্গা তলোয়ারটাই লইল। সেই মাত্র তলোয়ারটা লইল, যেই মাত্র দাঁড়ায়া গেছে, আর শত্রু সামনে বাড়ে না। এমন ভাবে যুদ্ধ করতেছে, খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গে তারা পারে না। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। আল্লাহ যদি, যেখানে আল্লাহ যদি সহায় থাকে, বিজয় নিশ্চিত। ঠিক কিনা কোন? দেখবেন কত তুফান, কত জোর তুফান মানুষের জীবনে, দেখবেন আল্লাহ রক্ষা করে। রক্ষা করার মালিক কে? আল্লাহ। আর রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, যেই কোনো ঝগড়ার পরে দেখবেন মানুষে দ্বারা এক কিছু সমালোচনা করে। আমি হেরে একটা গাই দিছি, খালো নিয়ে ফালাইছি, আমি ওর একটা দৌড়ানি দিছি, খালো নিয়ে ফালাইছি। কিন্তু সাহাবারা যুদ্ধের পরে একজন আরেকজনের কয়, যদিও যুদ্ধে জিতছি কিন্তু কলজার পানি নাই। কলজার কি নাই? পানি নাই। যুদ্ধ যদিও জিতেছি কিন্তু কলিজায় পানি নাই। কয় কেন? দেখছো না জিতাল যুদ্ধটা হাইরা যেতাম লইছিলাম এই খালিদ ইবনে ওয়ালিদের কাছে। এরে জিগাও না দৌড়টা দিছিন কি লাগা? কয় দৌড়টা দিছিলাম টুপিটার লাগা। কয় টুপির সাথে যুদ্ধের সম্পর্ক কি? কয় আমার সব শক্তি টুপির ভিতরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতে। ইস, মানুষের ইবাদত বেশি লাগে না রে, লাগে না। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কিন্তু কিছু কিছু আমল আছে নিয়মিত করেন, ইবাদত কবুল বেশি হইছে না, কিন্তু ওই যে নিয়মিত ছোট্ট আমলটা আপনি গুনাহ করছেন, গুনাহ করছেন। এই ইতিহাসের মধ্যে বহুত কারামতি আছে দেখেন। হ্যাঁ, গুনাহ করতে 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 বরবাদ করে লিছে। হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে একটা বিসমিল্লাহ আরবি লেখা বইরে রইছে। এইটারে সুন্দর করে দইয়া টইয়া মুচ্ছা নিয়ে গড় নিয়ে যত্ন করে তুইছে, এর ফাহার পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিছু কাজ করতে হয় জীবনে অতিরিক্ত, এক্সট্রা। এই জন্য আল্লাহর হাবিব বলছেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সাধারণ বান্দাটা আল্লাহর খাঁটি বান্দা হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে সেই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। নফল ইবাদত নাম আসেনি? এক বেটার বেতন হইল 30,000 টাকা, হ্যাঁ মাসে ফাড়া 60,000 টাকা। এর বেতন কত? এর জিগায় তুমি বেতন পাও 30,000, 60,000 টাকা করতে গেল। কয় আমি ওভার টাইম করি। আমি কি করি? এই নফল নামাজগুলো হইলো ওভার টাইম। এগুলো হইলে দেখবেন ফরজগুলার ঘাটতি ফিরে গেলে নফলগুলো আপনাকে পূরণ করে দিবে। আজকে শবে বরাত আইতেছে, আমার আগের আলোচক মাওলানা আবুল হক সাহেব বলছিলেন শবে বরাতের কথা। সবাই তো আর ছিলেন না, হয়তো শুনছেন না। একটা কথা বলি, শবে বরাতের দিন দেখবেন কিছু কিছু মসজিদ আছে 9টার সময় তালা দিয়ে দিব। আমরা এলাকাত আল্লাহর রহমতে নাই। আমরা এলাকাত শবে বরাতে দেখবেন একটা জিনিস কি, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে এমন একটা এলাকার জন্ম হইছে, জন্মের পর থেকে নবীর গান গাইতে গাইতে আমরা বড় হইতেছি। ঠিক। কি উপায়টা থাকলে আর যদি কয়েক কিলোমিটার ডাইনে বানো হইতো, সুবহানাল্লাহ, মাথা নষ্ট হয়ে যাবে। না আমাদের সমস্যা না, মামুর বাড়ি বদনাম করো না। কইও একটা কথা বলি, শবে বরাতের রাত্রে অনেকে 9টার সময় দরজা বন্ধ করে দেয়।
আমরা এলাকাতে আল্লাহর রহমতে 12টা ফোন তো দুমদারাক্কা নামাজ চলে। এটা সত্যি মুরব্বীরা, মানে 12টার আগে কেউ মানে ঘুমের কাছে যাইতো না। নামাজ পড়মু, হাঁটমু, গুরুস্থানে তো নিশ্চিত আমরা যাই না? এই গুরুস্থানে সবাই এবার সবে বরাতটা আমি তাই অনুরোধ করে বলবো আপনাদেরকে, ভাই ধরে বলবো, সবে বরাতের রাত্রে বাপ মার কবর পাশে দাঁড়ায় গা চোখের পানি ফেলে কাঁদবেন। কারণ এই রাত্রে আল্লাহ আপনারে ডাক দিব আয়েশা শেষ রজনীতে, এ বান্দারা কেডা আছো আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ তোমরা গুনাহ মাফ করে দিব। ও বান্দারা কেডা আছো রোগ মুক্তি চাইছো, রোগ ভালো করবার লাগে আমার কইছো, একটু কওনা দিলটা নরম করিয়া আমি তোমাদের রোগ বিমার ভালো করে দিব। এই সব রাত্রে কথা বলতেছি। এ বান্দারা কে আছো টেহা লাগবো, রিজিকের জন্য আমার কাছে অ্যাপ্লাই করো, আমি আল্লাহ তোমাদেরকে অডেল সম্পত্তি দান করে দিব। এই রাত্রে অনেক জায়গাতে আছে 9টার সময় মসজিদের লাগায় ঘুমাইতে হয়। আমি সিনিয়র সাফির আইলে গেছি গরম কথা কই না, অনেকে হুজুর অন্যান্য গেলে দেখবেন ফাড়াই ভরেলেন সিনিয়র সাফির দিয়ে নরম ভাষায় ওয়াজ করেন, কারণটা কি তা? আমি সিনিয়র সাফির গরম ভাষায় ওয়াজ করা লাগতো না, ইডি সুন্নির ঘরের সুন্নি ইহান আমার আকিদা ইয়া বোঝান লাগবো, হামতাম করে ওয়াজ করতে হইব। সিনের সাফুর আমরা হামতাম লাগতো না, এই জন্য আমরা ডাইরেক্ট কতই বালা, আমরা কখনো ইমানের ব্যাপারে কাউরে আপোষ করি না। কথা কন ঠিক না বে ঠিক? তো কই জানি গেছিলাম কথাটা লইয়া, ওই যে সবে বরাতের রাত্রে আমি এক মাহফিলে যাই ইসলাম হুজুর রে একবারে মোটামুটি 90% হিডা বুঝেন না বেটা। হিয়ান আমার একটা অভ্যাস আছে, জিহানে উঠতে গেলে মাইকটা ধরে লেতেলে কেডা বড় কেডা কিতা কেডা গোষ্ঠীগত বড় এইটা আবার আমি চিন্তা করি কম, কারণ মাইকটা ধরে লেতেলে ভিডিও হইতাছে, এরপরে সব হইতাছে, আমি মরে গেলে তো কেডা গাইডা দেখা যাইব কি ঠিক নিও নিরিবিলি ওই দিন একটা নমুনা ধরে জায়গা ঠিক না। তো ওই সব জায়গা মাইকটা ধরে লেতেলে আর আমি চিন্তা ভাবনা করি না জিরা ওই বড় হবে। দেখছেন না সুলতানপুর না কোন জায়গায় এক মাহফিলের ভিতরে কয় মুখে বাধা দিতেছে, ওনাকে বলেন আমার সামনে আসার জন্য, রেকর্ডিং হয়ে যাবে কেটে বাধা দিয়ে কোরআনে মাহফিল। কথা কোন ঠিক না? তো জিডেই হোক কথা সেটা না, কথা হইলো ওই কথারই মূল কথা যে 9টার সময় মসজিদরা লাগাইলা কি ও বাজান, তোমার যদি ভালো না লাগে তুমি যাই 8টার পরে ঘুমাইতে হও। কিছু কিছু সমাজের প্রেমিক আছে যারা গভীর রজনীতে উজুটা কইরা মসজিদে গিয়ে নামাজ পড়বার লাগে মনটা চা, তো তুমি মসজিদরে এমন ভাবে তালা মারো মন হয় যেন তোমার বাপের মসজিদটা। হাত দিলা বল ঠিক কিনা বলো। তোমার মসজিদ তুমি তোমার ঘর তুমি তালা দিয়ে রাখো, যদি মসজিদের চুরি ডাকাতির বই থাকে তাহলে হয়তো ভিন্ন কথা, যে গভীর রজনীতে মসজিদের মেশিন টেশিন যদি চুরি লয়ে যায়। তো কিছু মসজিদের বারান্দা আছে না, তো ভিতরটা লাগাই রাখুক, বারান্দাটা খুলে রাখুক। হ্যাঁ, এরপরে এস্তানজা খানার অনেক জায়গা দেখা যায় কি হিসাবটা করেও বাইরে লুকায়া এস্তানজা করবো, বাইরে লুকায়া পায়খানা প্রস্রাব করবো, এটি তালাদার একটু আই হায় হায় মানুষের দৃষ্টিভঙ্গি এত নিচে গেছে। রাস্তা দিয়ে একটা লোক নতুন লোক আইছে, এখন বাড়ি ঘরের মধ্যে সিনেটা রাত্র গভীর হয়েছে, একটা মসজিদ দেখলে হ্যাঁ মনে করে এখানের মধ্যে একটা পায়খানা করার বা এস্তানজা করার ওযু করার একটা জায়গা আছে। অন্তত আপনি সব বন্ধ করে রাখেন, একটা খুললে রাখেন। এগুলো তো চিন্তা ভাবনার বিষয় কিছু আছে। তো তো আমাদের হিসাব এমন ভাবে হিসাব করে, এই যে দেখো এই যে মসজিদের এত ফ্যান এত বিদ্যুৎ এত কিছু চলতেছে, ইচ্ছা মতো লাগাই রাখছে, হিসাব নাই। একটা বারান্দার ভিতরে একটা লাইট জ্বলবো, এটারও হিসাবটা করে না। বারান্দাটা খুলে রাখবেন, একটা টয়লেট খুলে রাখবেন, একটা ওজুখানার জায়গাটা একটু ইজি করে রাখবেন, যদি পুকুর না থাকে অন্তত ওজু যাতে করতে পারে সেই জায়গাটা রাখবেন। আমি এটা স্পষ্ট বলে দিয়ে গেলাম। আর এটা যেন অনলাইনে প্রচার হইলেও যেন অন্তত প্রত্যেক মুতাওয়াল্লি এবং মসজিদ কমিটিরা যেন সেদিকে খেয়াল রাখে, কারণ আগন্তুক ব্যক্তি মুসাফিরের জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থানের বিষয় থাকে কি থাকে না বলেন? তো এই জন্য আপনি যদি এটা তালা মারি রাখেন, সে যাইব একবার গেলে সন্দেহ করে জায়গা দিত না, কিন্তু মসজিদটা হইলে সে ইজিলি ভাবে আল্লাহর গোলামি করতে পারে, সে নিজেকে ব্যবহার সুন্দর করে থাকতে পারবে। কথা কোন ঠিক না বে ঠিক? তো স্বাভাবিক ভাবেই যুদ্ধের পরে খালিদ ইবনে ওয়ালিদরে ডাক দিয়ে কয়, তুমি যুদ্ধ করতে যাইয়া পিছন দিকটা দৌড়টা মারছিলা, কারণটা কি তা? কয়, আমার সকল শক্তি হইল আমার টুপির ভিতরে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ডাক দিয়া বলে, ও যুবক, ও নবীর সাহাবীরা, আমার সব শক্তি হেলমেটের ভিতরে, কারণ হলো এই হেলমেটের ভিতরে আছে আমার হাবিবুল্লাহর চুল মুবারক। আমি নিজে চুল মুবারক দেখছি নবীর 2 বার,
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সরাসরি চুল মোবারক দেখছি দুইবার। আল্লাহর কসম করে বলি, পবিত্র ঈদে মিলাদুন নবীর সময় দেখতাম এই চুল মোবারকটা এইভাবে থাকে, এইভাবে এইভাবে, এই যে এইভাবে থাকে, এইভাবে সবাই লাইন ধরে ওযু করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবীর দুরূদ পড়া পড়া চুল মোবারকটা দেখে আমরা স্পষ্টই সেদিন বুঝেছিলাম নবীর চুল মোবারকটা এইভাবে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। নবী শুধু জিন্দা না, নবীর চুল মুবারকও জিন্দা, ঠিক কিনা বলেন? এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি শক্তি পেয়েছি, আমার টুপির ভিতরে ছিল আমার নবীর চুল মুবারক, আমার গায়ের জোর আমি হারায় ফেলেছি যখন আমার মাথার হেলমেটটা পড়ে গিয়েছে। আবার যখন হেলমেটটা লাগাইলাম আমার শরীরের ভিতরে আমি একটা শক্তি পেয়ে গেছি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব যেইভাবে বলেছেন ঠিক এইভাবে শহীদ হয়েছেন। এটার নাম হলো গায়েবের খবর। এই খবরগুলো তোমার আমার পক্ষে সম্ভব না, যার পক্ষে সম্ভব তিনি আমার রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু গো, আপনার সম্মান আমি বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ যার সম্মান বাড়াইছে পৃথিবীর কেউ তার সম্মান কমাইতে পারবে না। নবীর সম্মান তুমি মৌলবি করলেই কি আর না করলে কি, নবী যেমন আছে তেমনই থাকবে। বরং তুমি এমন না যে নবীর শান গাইলে নবীর সম্মান বাড়বে, না 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 না। নবীর সম্মান আল্লাহ বাড়াই দিছে, কতটুকু বাড়াইছে আল্লাহ জানে, নবীর সম্মান কতটুকু নবী জানে। কিন্তু তুমি নবীর সম্মান গাইলে নবীর সম্মান কমবেও না বাড়বেও না, বরং তুমি নবীর সম্মান গাইলে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। নবীর সম্মানের আলোচনা করলে আমার পজিশন বাড়বে, নবীর পক্ষে থাকলে তোমার পজিশন বাড়বে। নবীর সম্মানের আলোচনা করলে আমার অবস্থান ভালো হবে, নবীর অবস্থান যেখানে আছে সেখানেই থাকবে। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। এই জন্য আব্বুরে, ও যুবক ভাইরা আমার, আমি ওই কথাটাই বলতে চেয়েছিলাম, আমরা যা বুঝি না আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? আরে বাবা, নবী কি খাজা গরিবে নওয়াজের দরবারে একজন আসছে, আইসা বলতেছে, হুজুর আপনার বহুত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ভালো তো লাগতেই পারে, বিভিন্ন কারণেই তো মানুষকে ভালো লাগে, ঠিক কি না? ডাক দিয়ে তুমি কেন আসছো? আমি আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। ভালো কথা, ওযু করে আসো, নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন, বসার পরে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে বলছো মুরিদ হবে, আমি তোমাকে দুইটা কথা বলবো, তুমি কি রাখবে? কয় কি? সত্যি কথা কি বলবে? জি বলবো। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি সত্যি আমার কাছে মুরিদ হইতে এসেছো? জি মুরিদ হইতে আসছে। আচ্ছা, তোমার পিছনে একটা ছুরি দিয়া দিছে, সুযোগ পাইলে আমার গায়ে দিয়ে মাইরা লাইতা, এটা কি সত্যি? হুজুর ফাওয়ার মধ্যে হয়ে গেছে, ছুরিটা বাইর কইরা জমা দিয়া কো, হুজুর আমার ভুল হইছে, আমার মাফ কইরা দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর প্রেমিকদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, তুমি আমি শুধু চেহারার বডি দেখি, আর ওই সমস্ত প্রেমিকরা তোমার ভিতরের জল্পনা কল্পনা বুঝে। তো এইটা কইলে গায়েব। আল্লাহ যারে পছন্দ করে তারে সেই জ্ঞানটা দান করে। আমার নবীকে ওই জ্ঞানটা আমি নবী আবার বন্টন করি। বুঝেননি? ওলি আল্লাহর নবীর কাছ থেকে পায়, নবী আমার আল্লাহর কাছ থেকে পায়। এটা লাইন আছে তো? লাইন আছে কিনা বলেন? ওই এই কথাটাই বলছিলাম কয়েকদিন আগে, এক গানের মধ্যে কইছিলাম, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেছে আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। বাপরে বাপ, বাপরে বাপ, বাংলাদেশে এমন এক অবস্থা শুরু হয়েছে, 50 থেকে 50 জন হুজুর মিল্লা, একবারে বড় বড় ফিগার, সবাই মিল্লা ডাইরেক্ট। আমরা কিছু মুনাফিকও আছে, আমরা দলের কিছু মুনাফিক আছে, ইডি তো ওই যে বুঝেন না কি রে করে, বুঝেন না? না ইডি তৈল ওই, হ্যাঁ শফিক ভাই, এই
কইতাছে আমি নাকি শিরিক কইরা ফেলাইছি, আমি নাকি মুশরিক হয়ে গেছি, আমি নাকি কাফের হয়ে গেছি, আমার ওয়াজ শোনা নাকি যাবে না, আমাকে বয়কট করতে হবে, জুতা দিয়ে পিটাইতে হবে, এমুক এলাকায় ঢুকতে দেওয়া হবে না। এরা কই ঢুকতে দেওয়া হবে না, আমি গিয়া ঢুকে যাই গিয়া। এরা কই এমুকের ওয়াজ শুনবে না, আমার ওয়াজও লাখ লাখ মানুষ আয়াও পড়ে। আমি আবার কই কি ব্যাপার, আপনারা তো আল্লাহর ওলিরা কাফের ওয়াজ শুনবার লাগে আপনারা আইছেন কি লেগিয়া? কো হুজুর ইতা আইছি কি লেগে, হি তুই কাফের আমি বালা। বলে একটা এলাহি কাণ্ড চলতেছে কি দেশের ভিতরে, সবাই মিল্লা বাজি একটা ফতুয়া দিছে 50 জন, এও আবার একটাও ফালাইন না ফিলান না, সবগুলা টপ ফিগার ফতুয়া দিছে। পরে আমি কইছি যে দেখেন 26 বছর আগে কবি কবিতা লিখা গেছে, কবিরা তো বাজান 100-200 পৃষ্ঠা গবেষণা কইরা 2টা লাইনের ছন্দ লিখা মনের ভাব প্রকাশ করে। তো কবি কোরআন থেকে একটা দলিল নিয়ে 1 লাইন লিখছে, হাদিস থেকে নিয়ে আরেক লাইন লিখছে, এরপরে হাদিস থেকে আরেকটা লাইন লিখছে, এরপরও কবির ভাব নিয়ে 26 বছর আগে এই গানটা লেখছে। আপনারা কেউ বাজান এটা সারা জীবন শুনছেন না? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, সারা জীবন শুনছি না? শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, এক নিয়তি যে জন করে। সারা জীবনই শিল্পীরা গাইছে, আমরাও আজও গাইছি, আর অন্যান্য হুজুরও গাইছে, কিন্তু এত বছর হুজুররা ফতুয়া দিছে না, যেই মাত্র তাদের তাহিরি বাবা গাইছে। কেউ এর সাথে আর সুন্দর কথা কইতাম, আর কিতা কইতাম, এরা তাহিরা বাদন গাইছে নি অন হেরার ভিতরে একটা ডে উঠতে গেছে গা। ফতুয়া এমন ফতুয়া দিছে, ধরো মারো বয়কট করো, জুতা দিয়ে পিটাও, ঢুকতে দিও না, কাফের মুশরিক, মানে জাম বানায় সব বানাইছে। পরে আমি কিতা করব, আমি তো একলা, পরে একটা ফু দিছি, ফু দিয়ে আর ফতুয়ারে খালের তলা ফলাই দিছি। না ডরাইছে না তো, 1 কোটি আবার দিব, ডরাইছি নি। এরপর আমার কইছে আমি যদি একটা পৃষ্ঠা কিতাব পড়তে পারি আমার 1 কোটি টাকা দিব। পরে আমি কইছি 1 পৃষ্ঠা না, আমি 5 পৃষ্ঠা পড়মু। এখন আবার কই আজকে কইতাছি আমি খালি পড়তাম না, আমি পড়ামু। ঠিক। এরপরে যিনি চ্যালেঞ্জ করছে ইনি হারাই গেছে, উনি ওনার ছাত্র দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে। ছাত্র যে ছাত্র বানানি ভালো করে বলতে পারবে না, ছাত্র চ্যালেঞ্জ করছি গুরুর লোকে, শিষ্য এসে চ্যালেঞ্জ গ্রহণ করে, এটা তো মরণ বালা, ঠিক কি না কোন? আচ্ছা কোন তো দিকে বাজানো, আল্লাহর দন রাসূলকে দিয়া। রাখেন আমি দলিলটা বাইর করতেছি। কি আপনাকে ঘুম ধরছে নাকি? মানে একটু সময় দিন আর কি, আমি তো আর আজকে আর অন্য কোথাও যাইতাম না। বাজান একটু ভাঙ্গা দিয়া যায়, নাইলে আবার ফেস লাগবে ভাইজান। আও এইটা কেডা রে? এক বেশি কথা কইল আর সজর আগে না, একটা কথা কইতাছি শুনেন। আসলে আপনারা তো মহব্বতের মানুষ, এলাকার মানুষ। আল্লাহ কই জানে কইতেছি রে দলি পাইছি কি আরে যাবো গা, তাহির আরে জইলে বিলে রে রংটা বুঝো না। এই যে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আল্লাহ বলছেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছে, কুল হে বন্ধু, ও মাই প্রফেট, জাস্ট ইউ সে, আপনি বলুন, লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। আল্লাহ নবীর কাছে, নবী আপনি কইয়া দেন যে নবী বলতেছেন, হে আমি বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে, ওয়ালা আলামুল গায়বা, আমি এটাও বলি না যে আমি গায়েব জানি। যেই জন্য আমি ওয়াজটা শুরু করছি আর কি। তো আমরা তো ওয়াজও কইয়া গেছি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তো আবার কোরআন দিয়ে প্রমাণ করছি আল্লাহ যাকে ইচ্ছা করে তারে গায়েবের জ্ঞান দান করেন। তাইলে গায়েবটা ক্লিয়ার হয়ে গেল। এই দ্বন্দ্বটা এই মৌলবীদের সাথে 1450 বছর ধরে চলতেছে। ঠিক। আরেকটা দ্বন্দ্ব এটা আমার মাধ্যমে লাগছে, ওই যে ধনভাণ্ডারটা,
এটা আলোচনায় ছিল না। হ্যাঁ, এটা আলোচনায় ছিল না। এখন আল্লাহর রহমতে মৌলবীরা আমি ধরার কারণে মোটামুটি এইটা আবার মানুষে জানতাছে। নবী আল্লাহ কইছে বন্ধু আপনি বলে দেন, আমি বলি না, নবী বলতেছে যে আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। তো আমিও তো কোরআনও কইছি আল্লাহর ধন, আল্লাহর। তো কবি স্বীকার করে গেছে সমস্ত ধনের মালিক কেডা? আল্লাহ। আচ্ছা, এখন বুখারী শরীফের মধ্যে আছে উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। রাসূল বলছেন আল্লাহ আমাকে ধনভাণ্ডারের, জমিনের ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। তার মানে কি সমস্ত ধনভাণ্ডার মালিক আল্লাহ। এটার কোরআন দিয়া প্রমাণ পাইছি। নবীও কইছে আমার কাছে ধনভাণ্ডার নাই। তো ওকে, কিন্তু আল্লাহ নবীর আবার দান করছে। তো কবি একটা দলিল লইছে কোরআন থেকে, আর একটা অর্ধেক ছন্দ লইছে হাদিস থেকে লইয়া এটা বলছে। বলার পরে এরপরে রাসূলের দন খাজা পাইয়া, এটা আবার কেমন কথা? এটা আবার বুঝতে গিয়ে অনেকের দান্দা লাগিয়ে গেছে। আর রাসূলের দন খাজা পাইছে, যেহেতু এটা খাজার মাহফিল, এই জন্য আমি খাজা বাবার নামটা কইছি। নবী কইছে ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করে, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কথাটা পরিষ্কার হয়ে গেল। কথাটা কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। এখন আল্লাহর ধন নবীরে দিছে, কুদ্দুরা দিছে, এটা আল্লাহ জানে। নবী কুদ্দুরা পাইছে, এটা নবী জানে। আবার নবী কইছে ওই ধনটা আমি বন্টন করি। এটা কি বেলায়তি না এলেম? এটা নবী যারে যেটা দরকার হিটা দেয়। কথা কোন ঠিক না বেটি? এরপরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা কিটা? এটা একটা দান্দা লাগিয়ে গেছে। কো ওলি আল্লাহ তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক তো আল্লাহ। আমরা তো কই দেওয়ার মালিক কেডা? আল্লাহ। দোয়ার দুইটা বৈশিষ্ট্য, একটা হইলো ওইলে দোয়াটা কবুল হইব, আর না হইলে যে কোনো জায়গার মধ্যে, মসজিদে হোক, বাড়িতে হোক, মাজারে হোক, যে কোনো মাঠে হোক, ওয়াজে হোক। আপনি আজকে যেমন আজকে দোয়া করতেছেন, আপনি দোয়া যে কবুল হইছে আপনি কইতারেন? কবুল তো একজনের নাও হইতে পারে, কিন্তু দোয়ার দুইটা বৈশিষ্ট্য হইলো দোয়া করলে ওই তো দোয়াটা কবুল হবে। দোয়া যদি আজকের মজলিসের কবুল নাও হয়, আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। তাইলে আমরা ওলির মাজারে যাওয়ার কারণে ওযু তাসবিহ তাহলিল পয়রা বাইতাইলাম, মাজারের উসিলা করে যাওয়ার কারণে তো এতগুলা সওয়াব পাইছি। তাহলে খালি হাতে ফিরলেন কই থেকে? অহন যদি রেললাইনের গোড়াত বয়া বয়া 3 তাস খেলতেন। কয় তাস খেলতেন? 3 তাস খেলতেন। আর তাসরে কইতেন তাসা। আর রেললাইনে কোনাতে গিয়া যদি বাবা ডান মারতেন, কি তানা কইতে রে? ইয়াবা। এই তো ঠিক আছে, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা টান মারতেন, সুখ টান। তো যদি টান মেরে দিতেন আর বাড়িতে আইতেন, সব পাইলে নিলে, গুনাহ লই আইলে নিলে। কিন্তু আল্লাহর ওলির জায়গাটা একটা বরকতময় জায়গা। এই যে জায়গা গেলে আমরা দিলটা নরম কইরা যাই, গোসল উযু করি, তাসবিহ পড়ি, জিকির করি, এরপরে যাই পড়ি, সবগুলা সওয়াব পাইছি নি? তো খালি হাতে ফিরলাম কই থেকে? ওলির উসিলা আমরা এই তাসবিহগুলা পয়রা সওয়াবের ভাগী হইছি, কিন্তু অন্য কোথাও গেলে হইলাম নইলে। এইজন্য আমরা বলি ওলি আল্লাহ দরবারে গেলে একটা না একটা তো সওয়াব পাই, একটা উসিলা হয়তো কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দুরূদ, সালাম। হেরা বোঝেন নগদ। আমরা ওলি আল্লাহর দরবারে যাইয়া কি ওলি আল্লাহরে আল্লাহ মনে করি? আমরা মনে করি আল্লাহর ওলি হইল আল্লাহর বন্ধু। বন্ধুর উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমরার দিকে না থাকা, কিন্তু আমার আল্লাহর বন্ধুদের উসিলায় আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই সোজা কথাটা যারা বুঝে না এরাই ফতোয়াবাজি করে। এই জন্য এরা ফতোয়া দিছে, ফতোয়া দিয়ে আবার অনেক উপরে পর্যন্ত তারা ঢুকতেছে, খবর আমাকে চাইতেছে। আয়ক দে আইলামি হারার 14 গোষ্ঠী যে আবার কুফুরি করে রাখছে, এটি হগলটি কমুল। আমার নিবার আগে, আমার কইবার আগে হ্যাঁ ঘরে ধরো। এই জন্য বলছি বাজানো, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এই যে বিষয়গুলো বলতেছি, এইগুলো চোখে দেখাইবার জিনিস না, এইগুলা ইমানি ব্যাপার। কথা কন ঠিক কিনা কন? এগুলা ইমানি ব্যাপার।
এই ইমানি বিষয়গুলো দেখা যায় না, এগুলো অনুভূতি শক্তির নাম। এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তিনি দেখেছেন, তিনি দেখতেন, তিনি বুঝতেন। এই জন্য আমার নবীর কেউ মারতে গিয়ে মারতে পারে নাই। একবার আমার নবী শুয়ে আছেন, আমার নবী বলেন আমি ঘুমায়া গেলে আমার চর্ম চোখটা লেগে যায়, কিন্তু অন্তরে চোখ দুইটা খোলা থাকে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে নবী ঘুমে, কিন্তু একটা কাফের মনে মনে ভাবতেছেন এই নবী এমন নবী এমন বাড়া বাইরে গেছে, হিংসার কি হিংসা আছে না কিছু, হিংসুক কিছু হিংসা করেন কি? ডাক দিয়া কয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়া হাঁটলে রাস্তার পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্রের ভিতরে আকাশের মেঘমালাগুলো নবীরে ছায়া দেয়। আবার রাস্তা দিয়ে হাঁটলে যে গাছগুলো আছে গাছগুলো ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়। এইগুলা ইমানদাররা দেখে পাগল হয়ে গেছে, আর বেঈমান যারা তারা দেখে হিংসার অনলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। নবী আমার একদিন গাছের তলায় ঘুমিয়ে আছেন, ওই গাছের তলায় ঘুমিয়ে থাকার পরে একটা বিয়াদব হাতের মধ্যে একটা তলোয়ার নিলেন, ছুরি নিলেন, ঘুমের ঘরে নবীকে মেরে ফেলার জন্য। আমার সমাজের মানুষ দেখবেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলে আসে না নাই? নবী আমার বলেন তিনটা কাজ যার মধ্যে থাকবে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এর মধ্যে একটা কাজ হলো যে এই ব্যক্তি হত্যাকারীকে মাফ করে দিবে, ক্ষমাই সবচেয়ে বড় গুণ। আর 2 নম্বর হলো যারা রাতের অন্ধকারে ঋণ পরিশোধ করে দিবে তারা তাদের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ঋণ পরিশোধ বুঝেন না বাবা? মনে করেন আপনার কাছ থেকে আমি ঋণ নিয়েছি, বলছি যে বাজান আগামী শুক্রবার আমি টেহাটা দিয়ে দিব। ঠিক শুক্রবারে রাতের অন্ধকারে কেউ যাতে না জানে গোপনে না টেহাটা দিয়ে দিছে। আমার নবী কো এই লোকটার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিব। আর আমাদের দেশের অবস্থা চিত্র পাল্টাই গেছে গা। টাকা নেওয়ার সময় দেখবেন কেমনে নেই, বিদেশ যাইব 50,000 লাগা 50,000 টাকা লাগে আটকে গেছি গে বাজার না লোক কি দেন আমি প্রথম টেহাটা বেতনটা ফাইলে আপনারে দেয়া দিব, ঠিক আছে? পরে টেহাটা নিয়ে পরে আল্লাহর রহমতে বিদেশ পাঠাইছে, 1.5 বছর হয়ে গেছে গা। টেহা টোয়া দিয়ে বিল্ডিং ঠিক করতেছে, কিন্তু ওই 50,000 টাকা দেওয়ার নামে কোনো খবর নাই। টেহা দেওয়ার সময় নেওয়ার সময় কেউ জানে না, কিন্তু টেহাটা আনতেন যাই যেমন সারাটা গ্রাম লিয়ে দরবার করতেই এরপরে টাকা পাওয়া যায়। এই জন্য এই ওয়াদা খেলাপ যারা করে এরা মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? এই মুনাফিক আমরা সমাজে তো নাই, এটা আপনারা ভালো জানেন আছে না? আমার সমাজও আছে মুনাফিক। মুনাফিকরা কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, ঠিক কিনা কর? কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। এই মুনাফিকদের কারণে সমাজের কূটনৈতিক যত দ্বন্দ্ব আছে সব মুনাফিকদের কারণে লাগে। আর মুনাফিকরা বড় সুযোগ সন্ধানী, সুযোগ পাইলে আপনার একবারে 6 হাত বাড়ির তলে নিয়ে ডুহাই দিব। ভাই গো 22 হাত যাব মিলাই কই দিব 5 হাত মানুষ টইলে 6 হাত মিলে যাতা দেয়া দিয়া দিলে 22 হাত না কেমন 1000 আর 1000 22 হাত 22 দিদা মুরব্বিরা কইতো আর কি যে খাওয়া ডাকলে মেহমান আইবে বিপদ আইব, ওইটা কইতো না আগে? হাত থেকে প্লেট ফেরে লাগে বিপদ আইব, ডান চোখটা ভাল লাইলে বিপদ আইব, বাম চোখটা ভাল লাইলে আর হাতের তলা হাত যাইলে টেহা আইব, আছে না? এগুলা কিন্তু না হাইছেন না মিয়া। মুরব্বিরা যে কথাগুলো আইডিয়া করে কইতো এগুলা মিলে যাইতো গা, ঠিক নিও? কথার কথা হইলো কিন্তু কিছু মিলতো, কথা কোন ঠিক নেই। তো যাই হোক, এগুলো আসলে যদিও বলা উচিত নয়, কিন্তু মুনাফিকদের কথা বলছিলাম। মুনাফিকদের কথা কইতাম গেলে আমার একটু শরীরের মধ্যে রাগ আসে, কারণ আপনার সাথে চলবো, আপনার সাথে খাইবো, আপনার সাথে ঘুমাইবো, সুযোগ পাইলে আল্লামা শহীদ ফারুকের মতন গলার মধ্যে ছুরি চালাই আপনার বিদায় করে দিব। এমন কিছু মুনাফিক আছে না নাই? আর মুনাফিক তো যেমন তেমন কিছু দরন জামায় যে মাঝে মিশা কথা কোনটা হেসা কথা কোনটা, ঠিক নেই? আমানত রাখলে আমাদের খেয়ানত করলো তারে দরন যা, ওয়াদা করে খেলাপ করলো তারে দরন যা, মিশা কথা কইলো কিছু বোঝা যা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হইলো চুগলখোর। চুগলখোর আপনারে আপনার লগে খাইবো,
ওকর 99 ভাগ ঠিক আছে, কয় ভাগ ঠিক আছে? ওকর 99 ভাগ ঠিক আছে, ধরার কোনো রাস্তাই নাই সুগুল করে। একটা প্রমাণ দিই, যেমন সিনার একটা মেয়ে আর সাফুর একটা ছেলে বিয়া শাদী করাইতো আর কি একটা, পরে কথাটা বুঝা লইন, হু হু করিন না। আচ্ছা আমাদের দেশে একটা বিয়ের নিয়ম কি, মেয়েটার যদি দেখতে আসে তাহলে পাশের বাড়ির মানুষের জিগাইব কি ও এমুকের মেয়েটা কেমন, এটা আপনারা গেলে কইবেন যে এমুকের ছেলেটা কেমন, ঠিক নেই? তো তখন ওই পাশের ঘরের মহিলা হোক আর পুরুষ হোক হেতে কইব না মেয়েটা আলহামদুলিল্লাহ খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো বিয়া তোর হইতো কোনো অসুবিধা নাই, বিয়া তো ওই বইটা। এরপরে জিগা আর কি মেয়েটা পর্দাওয়ালা, মেয়েটা মা বাপের কথা খুব শুনে, মেয়েটা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, মেয়েটার কোনোদিন দেখছি না বেপর্দা চলাফেরা করছে। এবার 99 ভাগ মেয়েটা ঠিক আছে, লাস্টে একটা কথা কো সারাদিন দেখছি কার লগে যেন ফোনে কথা কো, বিয়া হইবনি, বিয়া হইবনি। এই মুনাফিকরা লগে 99 ভাগ মিলে থাকবো, তলে দা গাছ কাটবো, উপরে দা পানি ঢালবো। এই মুনাফিকদের কারণে সমাজের যত ধরনের গৃহযুদ্ধ আছে সব মুনাফিকদের কারণে হয়। এই হাত তুলে বলেন ঠিক কি না কোন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আছেন যেখানে আমরা আছি সেইখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেইখানে, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা রাগ করেন না, আমার নবী বলেন আমি কবরের ফাঁস দিয়ে যাইতেছি না তামিম, নবী বলেন 2টা কবরে দেখছি আযাব হইতাছে, 2টা খেজুরের ডাল আইন না 2টা কবরে লাগাই দিছে। সাহাবারা জিগা কি লাগে ডাল দিয়ে লাগাইছেন, আমার নবীকে ডাল দিয়ে যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবো ততদিন পর্যন্ত কবরের আযাবটা কম হইব, হালকা হইব। আর সাহাবারা জিগায় এই 2টা কবরের মধ্যে আযাব হইতাছে কি লাগিয়া, একটা কবরের মানুষ প্রস্রাব কইরা পানি লইতো না, আর একটা কবরের মানুষ সুগুল করি করতো। আমরা সুগুল খুরিডারে একবারে সহজ মনে কইরা সুগুল করি, আবার প্রস্রাব করে পানি নেই না, একবার সহজ মনে করে পানি লই না। কারণ কি লেগে নামাজ জন পড়ে না, কোরআন তেলাওয়াত জন করে না, কোরআন শরীফ জন ধরে না, কি দরকার প্রস্রাব করে পানি নেওয়ার? এটা সহজ ভাবে এটা ছাইরা দে ফুলাফান কি রে, ঠিক নেই? তো এই লোক কন্ডিশন। আর নবীও কইছে ইস্তাজিউ আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। তোরার অনেক বেজাল আছে, যদি বলি যে ক্যাডাস পুজো করে এই সূত্রে ফেল, ফেল নাম্বার 1 ফেল। কিন্তু হাসতে হাসতে ঈমান যায়, হাসতে হাসতে ঈমান যায়। তুমি যদি রাতের বেলা প্রস্রাব না করে পানি নিয়ে ঘুমাও, এমন হতে পারে রাতের অন্ধকারে তোমার কাছে আজরাইল এসে রূহটা নিয়ে যেতে পারে, তোমার মরণটা হবে নাপাক অবস্থায়। আমার নবী বলেন যারা পবিত্র অবস্থায় থাকে, নামাজ যদিও নাও পড়ে, পবিত্রতার যে কত মূল্য দেখেন, পবিত্রতা ঈমানের অর্ধেক, আর বাকি সব বন্দিগি ঈমানের আর অর্ধেক। এই পবিত্রতাটাই অর্ধেক। আমার নবী বলেন যারা রাস্তা দিয়ে নাপাক অবস্থায় চলে ফেরেশতারা লানত দেয়, জমিন লানত দেয়, আর যারা রাস্তা দিয়ে পবিত্র অবস্থায় চলে তার উপরে আল্লাহর রহমত নাযিল হতে থাকে। তুমি উযু না, তুমি প্রস্রাব করে পানি নিও, ডিলাকুলুপ নিও, উযুটা কইরো। রাতে ঘুমাইলে আমার রাসূল বলেন রাতের বেলা ঘুমানোর সময় যেই ব্যক্তি উযু কইরা ডান কাত হইয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়, সেই ব্যক্তি ঘুমের ঘরে আমি রাসূলকে দেখতে পারে। সওয়াব আছে না বাবা? এই জন্য আমার নবী ঘুমাইছে। আচ্ছা নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আমি আপনি ঘুমাইলে উযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে কি উযু ভাঙ্গে? উযু ভাঙ্গে? আমার নবীকে আমার চর্ম চোখটা ঘুমায় থাকে কিন্তু অন্তরের চোখ খোলা। আচ্ছা নবী আমার এমনি ঘুমাইতেছে, হঠাৎ করে নবী অন্তরের চোখ দিয়ে দেখার ক্ষমতা আসেনি? ওই লোকটা যে ছুরি লই আইতাছে নবীরে মারবার লাগিয়া, নবীরে যে মারতো পারতো না নবী এটা জানে, আর মারতে আইলে যে হের কি পরিণতি হইব এটা নবী জানে। এটাই তো ইলমে গায়েব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমি ডানে বামে কিছু কথা বলে ফেলেছি, ক্ষমা চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নবী আপনার নবীকে মারার জন্য
লোকটা কেন তলোয়ার নিয়ে আসছে? হিংসার কারণে। কারণ লোকটা মনে মনে কয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি দ্বীনের কাজ করতেছে, উনি যদি দ্বীনের কাজ নিয়মিত করতে থাকে তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। এই জন্য উনাকে শেষ করে দেওয়ার দরকার। কিছু কিছু হিংসুক আছে মানুষকে মেরে ফেলে হিংসার ছলে পড়ে, কিন্তু না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন হিংসাকারীকে পছন্দ করে না। যুবক ভাইরা আমার নবী যখন ঘুমাইলো, ওই মুহূর্তে আমার নবীকে মারার জন্য যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইবো, আমার আল্লাহর আর সহ্য হয় নাই। আমার আল্লাহ ওই লোকটার দুইটা চোখেরে অন্ধ বানাইয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবীরে মারতে এসে অন্ধ হয়ে গেল। যখন অন্ধ হয়ে গেল, ওই মুহূর্তে অন্ধ হলে ভালো, যেমন মনে করেন অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা ভালো না। ব্যথা জিনিসটা অনেক খারাপ। অনেকে বলেন হুজুর আমার কোমর ব্যথা না হয়ে যদি হাতে ব্যথা হইতো অসুবিধা ছিল না, হাতে ব্যথা না হইয়া যদি পিঠে ব্যথা হইতো অসুবিধা ছিল না। বাবারে হইলে বুঝবা, একটা নখের ব্যথা হইলেও ঘুম আসে না। ব্যথার শব্দটাই বড় ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? এবার ওই লোকের চোখের ভিতরে এমন ভাবে চোখের ভিতরে কি হয়ে গেল, ব্যথা হয়ে গেল, আর রাস্তা দেখে না, কান্নাকাটি শুরু করছে। আমার নবী উঠেছেন, উঠার পরে দেখলেন সে কান্না করে। সবাই তার দরাদরি কইরা বাড়ির মধ্যে নিছে। নেওয়ার পরে তার একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়ে কি আব্বা গো, তুমি তো অনেক ভালো ছিলা, গিয়েছিলে সুস্থ, কিন্তু হঠাৎ করে কেন অন্ধ হইয়া গেলা? বাবা তুমি কেমন আছো? ও মা গো আর বইলো না, আমার চোখটা বন্ধ হইয়া গেছে, আমি কিছুই দেখি না, আমি কিছুই দেখি না, আমার চোখ অন্ধ। কিন্তু আমার অন্ধ হয়েছে অসুবিধা নাই, কিন্তু যন্ত্রণার কারণে ভালো লাগে না। এখন ডাক দিয়ে কই বাবা হঠাৎ করে কেন তোমার চোখ অন্ধ হইল, কারণটা কি? ওই মুহূর্তে বাবা ডাক দিয়ে বলে মা আমি গেছিলাম মুহাম্মদ রে মারতে। মেয়েটা মনে মনে কই বাবা গো কারে মারতে গেছেন? আমি তো আপনার মেয়ে, যদিও আপনি খ্রিস্টান। মনে মনে কর কি, যদিও আপনি খ্রিস্টান, কিন্তু আমি তো আমার নবীরে যেদিন প্রথম দেখছি গোপনে কালিমা পয়রা মুসলমান হইয়া গেছি। বাবা যার নূরানি ঝলকে মানুষের দিল বেকার হইয়া যায়, এই লোকটার আপনি কেমনে মারতে গেলেন? কিন্তু মেয়েটা কথাটা বলে না, না বইলা কই বাবা লোকটার অপরাধ কি? কই অপরাধ কিছু না, আকাশের মেঘমালা তারে ছায়া দেয়, সব মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যাইতেছে। এই লোকটা বাচ্চা থাকলে আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লাগবো, ভাবছিলাম তারে গিয়া মেরে ফেললে আমরা মুক্ত হয়ে যায়। মেয়েটা ডাক দিয়া কয় বাবা কাজটা আপনি ভালো করেন নাই। মেয়ের বাবা ডাক দিয়া কই মারে আমি তো চোখে দেখি না, তুমি মেহেরবানি করে একটা কিছু করো, আমার চোখের যন্ত্রণা ভালো লাগে না, আমার চোখের যন্ত্রণা ভালো লাগে না। এই কথা বইলা ওই মেয়েটা তখন বাবাকে ঘরে শুয়াইয়া একজন কবিরাজের কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে কই আমার আব্বার চোখটা বন্ধ হইয়া গেছে, মেহেরবানি করে আমার বাবার চোখের জন্য ওষুধ দেন। কিন্তু ওষুধ দিল চোখ ভালো হয় না। শত হইল তো মেয়ের বাবা, বাবা যতই কাফের হোক না কেন, আমার নবী বলছে মা বাবা যদি মুশরিক হয়, মা বাবার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করতে পারবা না। মেয়েটা তখন বাবাকে চিকিৎসার জন্য এমন কোন জায়গা নাই না গিয়েছে, কিন্তু চোখের যন্ত্রণা আরো বাড়ে, চোখের যন্ত্রণা আরো বাড়ে। সে যদিও ষড়যন্ত্র করেছে নবীকে মারার জন্য, আমার আল্লাহ সুন্দর করে ষড়যন্ত্রের জবাব দিয়েছেন, তারে অন্ধ বানাই। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুবক পোলাপান ঘুমাই গেছো, একটু আওয়াজ দিতে পারবানি? আল্লাহকে ডাক দিবা তেলাওয়াতটা করার পরে। রাজি আছো? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু
খায়রুল মাকিরিন। ঘোষণাকার মান হাফারা হুফিরা। তামিম মনে আছে না? মান হাফারা হুফিরা, ফরের লাগা গর্ত করবা, নিজে গর্ত কইরা মরবা। কি এই দুনিয়ায় যারা যারা ক্ষতি করতে চেষ্টা করছে তারাই টুডে টুমরো ক্ষতি হইয়া গেছে, ধ্বংস হইয়া গেছে, ঠিক কি না কন? এবার দেখেন নবীরে মারতে গেছে, ওর চোখ অন্ধ হইয়া গেছে, কত ঔষধ লাগাইলো চোখ ভালো হয় না, কিন্তু মেয়েটা মনে মনে কই কি করব কি করব, সত হইল তো বাবা। বাবার কি ফালাই দিতে পারে? আব্দুল মুসিব বড় কাটা দানাইছে বাড়ি মাল কি করে কয়টা ধরছ না হো বোধহয় সেটা ভিতর ধরে বাতিজা ডর লাগাইলিস তুই। না না এ দর্শে ফিফি করছ না, মনে করছি সেঙ্গরাঙ্গা কইও একটা কথা কই, ইমানের যাতে ইমান মজবুত থাকে তাদের একটা আলাদা বাপ থাকে। এই যে আমার এই যে মুরব্বী যারা আছেন, এরা ইমানের কথাটা শোনার পরে একটা শরীরে একটা গতি আইসা পড়ছে, এই গতির কারণে মরণে নবীর দেখা পাবে। আমল কইরা বহুত গাট্টি গাট্টি আমল কইরাও দুজকে যাইব ইমান না থাকার কারণে। কথা কন না কেন? আমার যুবক পোলা পান্ডে একটু স্তব্ধ হয়ে গেছে, আওয়াজ করে বলো ঠিক কিনা বলো, দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। নবী আছেন যেখানে, নবী ওলির দুশমনেরা, পবিত্র সুন্নি মহাসম্মেলন। শত হইল বাবা, শত হইল কথা কন, শত হইল বাপটা বুড়া হইলে কি দমক মারণ যাইব? আমরা ফলভান্ত কিছু লোক আছে যারা চাকরি করে 10 তলা বিল্ডিং এর উপরে অফিসার, বড় অফিসার, তার ওয়ানডে কয়া দে কইরে আজকে আব্বা আইবো, এমন এমন মুরব্বী মুখে দাঁড়িয়ে আছে, ওই আইলে তোরা ওই নিচের রুমে বসাইস, ঠিক আছে? আর ইয়ান থেকে কইছে আমি ব্যস্ত আছি, জানো আগা পরে আয়, বুঝছস নি? অফিস তো বুঝছস না কত বিআইপি লোক টোকাই, আব্বা তো একটু মুরব্বী মানুষ তো পাবলিকের সামনে নিয়া পরিচয় করে দিতে অফিসারের শরম লাগে। তুই আমার কসু অফিসার। যেই সন্তান অফিসার হওয়ার পরে বাপকে পরিচয় করিয়ে দিতে সে লজ্জাবোধ করে, এইটা সন্তান না, এটা কুলাঙ্গার সন্তান। কথা কন না কেন? হ্যাঁ থাকে 10 তলা বিল্ডিং এ, মা থাকে বৃদ্ধাশ্রমে, আল্লাহর গজব পড়ব তার উপরে। এই জন্য পর্ব মানে 100% বাপ মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি চ্যালেঞ্জ লিখে দিয়ে যাবো, কোনো দলিল লাগতো না। বাপ মা এবং বাপ মার দুয়ার মাঝখানে কোনো বাবা পর্দা থাকে না। বাপ মা দোয়া করলে ডাইরেক্ট কবুল, বাপ মা বদদোয়া করলে এটাও কবুল। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? শত হইল বাবা, শত হইল। দেখেন কি শিক্ষাটা। এলাকার মানুষ কইতাছে এই তোর বাপের চিল্লা চিল্লি আর রাত্রে ঘুমো না, তোর বাপের এখান থেকে লই আরেক জায়গায় গাতো, গণবসতি এলাকা যা, জঙ্গলার ফারে যা, গলার আওয়াজও এমন বাইরে গেছে, তা এর নিয়ে যা। মেয়েটাকে আমার আর 2টা দিন সময় দেন, আমি হঠাৎ করে মেয়ে মানুষ উপযুক্ত মেয়ে আমি জামু কই, আমার বাবা হইলো অন্ধ, আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে, আমার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে আমি আমার আব্বারে অন্য যেখানে নিয়ে নিমু। আপনারা আল্লাহর ওয়াস্তে আমার আব্বারে মাফ করেন, আমারও মাফ করেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এরকম কইেন না। এই মুহূর্তে নিতাম পারতাম না, এই কথা কইয়া মেয়েটা রাত্রিবেলা, আচ্ছা মেয়েটা যে ভালোবাসছে, এখন মেয়েটার দামটা কি কম না বেশি? বাপ রে বাপ, ওই যুগের কালিমা, এও আবার নবীর হাতে হাত রেখে নবীর সামনে ওই মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আচ্ছা বলুন তো ওই যুগের মেয়েটার প্রেমের দামটা কম না বেশি? দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। গজলটা নতুন আসছে না, বলেন না? জন্ম আমার নবীর যুগে, আসিত বেশ
এসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার যুবক ভাইদের কণ্ঠের আওয়াজটা তো আমি জানি, চাপুরে পোলাপান চিনারে পোলাপান আরো জোরে হবে। জন্ম আমার নবীর যুগে কেমন হতো, নবীর যুগে জন্ম হলে কেমন হতো, নবীর যুগে জন্ম হলে। গজল কি বেশি গায়ে ফেলাইছি নাকি? নবীর যুগে জন্ম হলে চিনারের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, নবীর যুগে জন্ম হলে আমি তাহিরের মনের ভাষা, চিনাইরের মনের ভাষা, চাপুরের মনের ভাষা, মাসিয়াতা ইউনিয়নের মনের ভাষা হলো নবীর যুগে জন্ম হলে নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম, নবীর যুগে জন্ম হলে নবীর সাথে রমজান মাসে ইফতার করতাম, নবীর যুগে জন্ম হলে নবীর সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করতাম, নবীর যুগে জন্ম হলে নবীর দিকে পাথর মারলে ওই পাথরটা আমাদের বুকে লাগিয়ে নিতাম, নবীর শরীরে লাগতে দিতাম না। হাত ধরে বলুন ঠিক কি না বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী তোমায় কথা দিলাম, তোমার হয়ে লড়ব, নবী তোমায় কথা দিলাম, তোমার হয়ে লড়ব। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা কোন মারহাবা। তো সেই মেয়েটা নবীর কাছে সরাসরি কালিমা পড়ে মুসলমান হইছে, ওর প্রেমের দামটা কি আমাদের মতো? ওর চোখে দেখা আর শোনা কি এক জিনিস? মেয়েটা ডাক দিয়ে কে আমারে বেশি চিল্লাই ফেলাইছে না, কষ্ট নিয়েন না, আমি নীরবে ওয়াজ করে। ডাক দিয়ে কয় আমার আপনার পায়ে ধরি, আমার বাবা। আমার কি কয়দিন সময়? রাত্রে মেয়েটা উযু করছে, উযু করে কে আল্লাহ আমার আব্বারে কত ওষুধ লাগাইছি, একটা ওষুধও কাজ হইছে না, কি করতাম, কি কই যাম, আমি মেয়ে মানুষ। রাত্রে নামাজ পড়া ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন তার আইসা বলতেছে তোর বাবার চোখে যদি দুনিয়ার সব ওষুধ বাইটটা লাগাস কাম হইতো না, তুই যদি তোর বাবার চোখ ভালো করতে চাস তাহলে যারে মারতে গেছিল হেই নবীর পায়ের দুলা মোবারক না লাগাই দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইতেন, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন। লাইটটা ঘুরাই দিয়ে একটু হাতটা তুলেন না, হাতটা দেখি একটু, আপনার তো অন্ধকারে ভরে গেছেন। তুমি জীবন তুমি আমার নিজের হাতের লেখা, তুমি জীবন তুমি, মুরব্বিরা ধরো, মুরব্বিরা ধরো, আধার ঘরে মোদের সকল, তুমি মোদের ভালোবাসা, আর হৃদয় মাঝে একই আশা, হৃদয় একই আশা, কবে পাবো আমি তোমার দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া দেখেন কে যেন বলছেন নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগানোর জন্য। তখন মেয়েটা ঘুম থেকে উঠে, আচ্ছা বলেন তো এই খবরটা কি মেয়ের জন্য কি দুঃসংবাদ না সুসংবাদ? যত কিছুই হোক সুসংবাদ তো, যদিও মেয়েটার স্বপ্ন কোনো দলিল না, একমাত্র নবীর স্বপ্ন হইল দলিল, নবীর স্বপ্ন হইল ওহী, এটা বাস্তব, এটা সত্য। কিন্তু আমার স্বপ্ন আপনার স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু মেয়েটাকে কি স্বপ্ন দেখলাম? আমি যে স্বপ্নে দেখলাম নবীজির ধুলা মুবারক আমার বাবার চোখে লাগাইলে চোখটা ভালো হইব। আচ্ছা নবীরে তো আমার আব্বা গেছে মারতো, যেহেতু নবীরে মারতে গেছে
এই অভিশাপে বাবার চোখটা অন্ধ হইছে। নবীজি কি আর দুল্লা মুবারক দিব, যেহেতু আমার বাপ হইল শত্রু, আর মেয়েটা যেহেতু নবীরে ভালোবাসে, তার ভিতরে একটা রহমতের বিবেক আছে না নাই? সাথে সাথে মেয়েটার বিবেককে আবার প্রশ্ন করে, নবী দিত না কি লেগে? নবী তো গজবের নবী না, নবী তো রাহমাতুল লিল আলামিন। এই একটা ভরসা তার ভিতরে জায়গা উঠছে, আমি যাবো নবীর কাছে, দোক আর না দোক। আমরা দেশে দেখবেন সন্তান যদি অপরাধ করে, বাবা কয় কাজটা বেশি ভালো হইছে না, গোপনে যায়া শেষ কইরালা। অপরাধ করছে, ঝগড়া হইছে, না আমি যামু, গেলে তো দিলটা নরম হইতে পারে, ঠিক নিও। এবার ইন দি মিন টাইমে মেয়েটা আস্তে আস্তে আমার নবীর কাছে গেছে। যাও, আচ্ছা নবীজি দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, কেন আসছো? মেয়েটা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি তো আপনার প্রেমে দেওয়ানা, আমি তো আপনার প্রেমে মাতোয়ারা। মহিলারা দেখবেন দিনের জন্য দরদ হইলে ভালো করে দরদি হয়, কারণ ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে মহিলারা। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কাছে এসেছি, আমার বাবা আপনাকে মারার জন্য এসেছে। যদিও আমার বাবা হলো খ্রিস্টান, আমি কিন্তু আপনার হাতে কালিমা পয়রা হয়েছি মুসলমান। ও নবী, আমি আপনার কাছে এসেছি, আমার বাবা হিংসা করে আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসছিল। ওই মুহূর্তে আপনি ঘুমানো অবস্থায় ছিলেন, কিন্তু আমার বাবা মারতে গিয়ে, অনেকক্ষণ ধরে তোমরা কথা বলতে, ছোট মানুষ দিয়ে গেছে কইছি, হ্যাঁ আর কথা কয় না, গুরুত্বপূর্ণ জায়গা, দিলটা নরম করে দেন, দেখেন আমার নবীর পাওয়ারটা কত। ডাক দিয়া বলে, কি ও নবী গো, আমার বাবা আপনার গলায় ছুরি চালাইনোর সময় আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। শুধুমাত্র চোখ অন্ধ হয় না, আমার বাবার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, এমন কোন ঔষধ নাই আমার বাবার চোখের মধ্যে লাগাই নাই, যত লাগাই ততই ব্যথা বাড়ে, যতই লাগাই ব্যথা বাড়ে কিন্তু কমে না। ও নবী, সমাজের মানুষ আমার বাবাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য আমার বাধ্য করতেছে, কিন্তু আমার বাবা তো অন্ধ, আমি একটা উপযুক্ত মেয়ে, আমি কোথায় যাব? আমার ইজ্জত সম্ভ্রম হানির শঙ্কা আছে। এই জন্য নবী এই চিন্তা কইরা 2 দিন তাদের কাছ থেকে সময় রেখেছি। ওই মুহূর্তে আমি আজকে রাতের বেলা ঘুমাইছিলাম, ঘুমের ঘরে কে যেন আমার বলতেছে, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে, দিবেননি একটু ধুলা মুবারক ভিক্ষা? কথাটা কি সুন্দর, মানে ব্যবহারটা কত সুন্দর। ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার কদম মুবারক একটু ভিক্ষা চাই। ভিখারি তো কত দরজায় গিয়ে কত কিছু পাই, আপনার কদম মুবারকের ভিক্ষায় একটু পাবনি দুলা মুবারক। আমার নবী ডাক দিয়ে কইবে, মা, হাতের মধ্যে একটা পাতা লও, পাতা, গাছের একটা পাতা লইয়া বলে, নাও তুমি আমার দুলা মুবারক নিয়ে যাও। আমার নবী গজবের নবী না, আমার নবী প্রতিশোধ নেই না, ক্ষমা করে দেয়। এক কাফের একদিন আমার নবীরে থাপ্পড় মারছে, আমার নবী বলেন, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? আমরা সেই নবীর উম্মত, হাজার মন্দ বলে তাহিরিরা, হাজার মন্দ বলে আপনারে, আপনি ক্ষমা করে দেন কেন? আপনি নবীর তরিকায় আছেন। যারা নবীর তরিকায় থাকে তারা ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না। কথা বলেন ঠিক কিনা? যদিও প্রতিশোধ নেয় না, মনে করো না এটা দুর্বলতা, না না, প্রতিশোধ না নেওয়ার কারণে বাহ্যিকভাবে তাকে দুর্বল মনে হয়, কিন্তু তার সম্মানটা আমার আল্লাহ বাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, ও আমার মা গো, এই মেয়েটা এই ধুলা মুবারক গুলো লইয়া
সোজা চলে গেলেন বাবার কাছে। বাবা ডাক দিয়ে বলে, মা আর ব্যথা ভালো লাগে না গো মা, আর ব্যথা ভালো লাগে না। কোথায় গেছিলা, কোনো ওষুধ আনছনি? মেয়েটা আমার নবীর নাম কয় না, যেহেতু শত্রু কইলেও তো আবার রিয়াকশন করতে পারে। এবার ডাক দিয়ে কয়, বাবা আজকে আপনার চোখের মধ্যে জীবনের শেষ ওষুধ লাগামো, যদি আপনার চোখটা ভালো না হয় আর ওষুধ কোনো কাজ করব না, আর আনবো না। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা গো আর দেরি কইরা না, তাড়াতাড়ি দাও, আমার চোখটা যেন গাতার ভিতরে ঢুকিয়া যাইতেছে। এবার মেয়ের বাবারে শুয়াইয়া চোখটা এইভাবে খুললা নবীর ধুলা মুবারক যখন দিয়া দিল, মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা গো এতদিন কত ভালো ওষুধ লাগাইছো, দেওয়ার সাথে সাথে আগুনের মতন জ্বললা উঠছে, এখন ওষুধ লাগাইছো আমার চোখটা দিয়ে শীতল শীতল লাগতেছে। এখন ওষুধ এনেছিস, আমার চোখটা দিয়ে আরাম আরাম লাগতেছে। মেয়ের বাবা ডাক দিয়ে কে, বাবা চোখটা বন্ধ করে রাখেন না, খুললা দেখেন তো। দেখেননি। মেয়ের বাবা বলে, মা গো আমি দিয়ে আগের চাইতে আরো ভালো দেখতেছি। জালা জোরায় না, জালা জোরায় না রে। অনেকে কইবে গান গাই না, যার যার প্রেম, আমার প্রেম আমার কাছে, তোমার প্রেম তোমার কাছে। এই প্রেমের কারণে হিসাব হাসর মাঠে অনেক দূর আগায় যাবে, প্রেমের কারণে। কথা কোন ঠিক কিনা গন? ওরে দয়ালের প্রেমে বড় জালারি আমার, দয়ালের প্রেমে বড় জালারি, জালা জোরায় না, জালা জোরায় না রে। কেমনে বুঝবো জ্বালা? ওগো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়ানা। আমার দয়াল নামে এত মধু, আমার কইরাছে জাদু গো, আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়া। জবানটা খোলে না। আহা দয়াল নামে, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দেওয়া। প্রেম আসেনি, প্রেম আসেনি। এদিকে দুনিয়ার প্রেম না দয়ালের প্রেম। আরে তোমারে পাইবার আসি, ঘুরিতেছি পা গোলের বেশে গো, আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়া। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এখন মেয়ের বাবার চোখ কি ভালো না খারাপ? কষ্ট হইতেছে? রাত্রি কি খুব বেশি হয়ে গেছে? মাত্র 11:30। ফোনে 2 ঘন্টা হলো স্টেজে উঠলাম, কিন্তু অসুবিধা হইব? মেয়ের বাবা কেউ চোখ ভালো হইছে, এখন আনন্দে কি আনন্দ লাগেনি? একটা রোগ যদি ওই আপনার যদি একটু ভালো লাগে, যেমন ডাক্তার ওষুধ খাওয়ার পরে মনটা একটু পাতলা লাগে না, একটা অনেক সাহস লাগে, ঠিক নি? মেয়ের বাবা ডাক দিয়ে কি, মা কত কবিরাজের ওষুধ লাগাইলি, শুধু জ্বালার জ্বালা, কোন কবিরাজ থেকে এখন ওষুধ আনছো, চোখ আমার বালা নামটা কও না। মেয়ে ডাক দিয়ে কে, বাবা
নাম কইতাম না, অসুবিধা নাই, এখন ভালো হইয়া চলেন। না না, নামটা বলো। গায়ে রক্ত দিয়া হলো তার ঋণ শোধ করব। মেয়েটা মনে মনে কই ঠিক আছে নামটা কইয়া দিই, এমন তো হতে পারে নামটা শুনলে আমার বাবা হেদায়েত হতে পারে। কি কন কি কন কি কন, হিসাবটা মিলতেছে না। এবার মেয়েটা অগাধ স্বপ্ন দেখা ডাক দিয়ে কয়ে বাবা কি বলবো আনন্দের কথা, আপনি যারে মারতে গিয়েছেন আমি তার হাতে কালিমা পয়রা মুসলমান হয়েছি। ও বাবা আপনি তারা মারতে গিয়া অন্ধ হয়েছেন, এখন আপনি নবী, সেই নবীর কদম মুবারকের ধুলা লাইগা ভালো হয়েছেন। এই কথা বলার পরে সাথে সাথে কই কি যে আমার শত্রু এর চোখের পায়ের দোলাই না আমার চোখে লাগাই, যদি এই চোখ আর আমি রাখতাম না। হ্যাঁ রোহিঙ্গারে রোহিঙ্গা কপালের উপর কপাল, এর চোখই বুঝে রাখতো না, খেজুরের কাড়া লইয়া চোখের মধ্যে গাই মারে, যতই গাই দে এখন ঘটনাটা কি তা পাওয়ার দিয়ে আরো বাড়ে। আমার নবী নূরের নবী মাটির নবী না, বলো আমার নবী নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। ঠিক খেলা বলো, খেলা ফাইনাল, খেলা কি? আমার ওয়াজের শেষ আধা ঘন্টা থাকে জিকিরে ফিকিরে, মাইন্ড করেন না। প্রথম 1.5 ঘন্টা কিচ্ছু বলি নাই, ফোনে 2 ঘন্টা, এখন একটু শানে গানে জিকির আজকের গায়া সাফির বিদায় হয়ে যামগা ইনশাআল্লাহ। কোনারে এবার আমার নবীর এর চোখের মধ্যে খেজুরের কাটা কি ধারালো না, এমন ভাবে শক্ত কাটা দিয়া গাইতে গাইতেছে, আবার নবীর বাড়ির দিকে যাইতেছে। কয় নবীর বাড়ির দিকে যাইতেছে, কয় কইসিন কাটা দোলা দিবার লাগা, কইসিন কাটা, হ্যাঁ কইসিন কাটা। বাপ রে ভালোই করে বাতিজা, মেয়েটা একটা কুনাচ্চা দূর মারছে, নবীর কাছে যায়া বলে নবী গো আমার বাবার চোখ হারিয়ে ফেলা হান্ডি, তোরা ক্যাসেটটি বেশি ডিস্টার্ব করেছ। এরা শুরুর থেকে এর একটা আনন্দ আছে, কিছু কয়েন না, এর একটা গ্রুপ হয়েছে দিনের বেলা থেকে। ওই এই গ্রুপটা যে একসাথে বই বাইরে, কিন্তু এখনের প্ল্যান না, এটা ওই সকাল থেকে প্ল্যান হয়েছে। আমরা যাই তাইরি সামনে কমু, যখন গাইব নিশিরাইতে 12 বাজে তখন আমরা জিকির করব। এলাকে দমক দিয়েন না, নবী যখন শুরুদের মাররা আলা গিল মানিন ফাসাল্লাম আলাইহিম, নবী যখন শিশুদের কাছ দিয়ে যাইতেন তখন শিশুদেরকে নবী সালাম দিতেন, আসসালামু আলাইকুম। এরাই হলো ভবিষ্যৎ কথা, কোন ঠিক কিনা গান কিদারে আরে তোরা সবাই কেমনে দেয়া হচ্ছে রে বাবা। বাজার হেদায়েতের মালিক কেডা? আল্লাহ। আরে পাহাড় পরিমাণ গুনাহ করছেন, আজকে যদি নবীর মহব্বতের দরদ যদি 1 ইঞ্চি লাগতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ maaf করে দিবেন কে? এবার মেয়েটা দৌড় মারছে, কারণ মেয়েটা তো দুলা মুবারক আনছে একটা, কেমন কেমন না যায় বলছে নবী গো আমার আব্বা তো চোখ ভালো হইছে, এখন আপনার নাম করার পর থেকে খেজুর গাছে ডাল দিয়া চোখের মধ্যে আঘাত করতেছে, এখন আবার আপনার কাছে চাইতেছে যদি আবার আপনার আবার আঘাত করে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। কারণ নবী গায়েবের খবর, নবী গায়েবের খবর। ও নবী আপনি হাসতেছেন, আপনার মারার লাগাইতেছে, কো আসুক না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় পাগল আসুক দে। এবার আসছে আয়েশা চোখের মধ্যে গাইতেছে, আর কোশিন কাটা দিবার লাগিয়া, কোশিন কাটা দিবার লাগিয়া, যত গাইতেছে পাওয়ার আরো বাড়তেছে। উইন দি মিন টাইমে আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু নবীর বইলা দে গো, ওই যেই চোখের ভিতরে আমার বন্ধু নবীর কদম মুবারকের ধুলা লাইগা অন্ধ চোখ ভালো হইছে, এই চোখ আর জীবনে অন্ধ হবে না। হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার তোমার ঠিকানা ধানের ভূমি মদিনা, আমার তোমার ঠিকানা ধানের ভূমি মদিনা। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব। এবার লোকটা যখন আঘাত করে কই অন্ধই না কি লেগে, নবী বলেন মুস্তাফার দরবারে কেউ খালি যায় না, পূরণ হলে ভান্ডার খালি হয় না। ওই লোকটা ডাক দিয়ে কয় নবী গো আগে জানলে তোমায় ব্যথা দিতাম না।